السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وعن ابن عباس رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আজকে আমরা চলতি শাওয়াল মাসের মাসিক প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনারা একটু আগেই অবহিত হয়েছেন বা এর আগেও জানতে পেরেছেন। আল ঈমান ওয়া আতারুহু আলাল ফারদ ওয়াল মুজতামা। ঈমান এবং এই ঈমানের ব্যক্তি এবং সমাজ জীবনের প্রভাব কতটুকু, এই বিষয়টা খণ্ডভাবে বিক্ষিপ্তভাবে কিছু আলোচনা এর আগেও আমি কিছু সাপ্তাহিক আলোচনাগুলিতে করেছি। আজকে এটার বিষয়বস্তু একটু আমরা ধারাবাহিক হিসাবে কিছু আলোচনা করতে চাই। প্রথমত আমাদের জেনে নেওয়া উচিত কেন আজকে আমাদের এই আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা মুমিন, মুসলমান, আমরা ঈমান জানি, ঈমান ছাড়াই কি আমরা মুমিন? কিন্তু সত্যিকার ঈমান কাকে বলে? সত্যি ঈমান মানুষের মধ্যে কি প্রভাব ফেলতে পারে? সত্যি ঈমান মানুষকে কতটুকু উপরে উঠাতে পারে? আবার ঈমান ছাড়া মানুষ কতটুকু নিচে নামতে পারে? ঈমানের মাধ্যমে ব্যক্তি জীবন কিভাবে সুন্দর এবং সাবলীল হতে পারে? ঠিক ব্যক্তি জীবন সুন্দরের সাথে সাথে সামাজিক জীবন আবার কিভাবে সুন্দর হতে পারে, এটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা সবাই জানি মানুষ শান্তিপ্রিয়, মানুষ কল্যাণ প্রিয়, মানুষের আসল স্থান হচ্ছে জান্নাত। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ছিলেন, ভুল করার কারণে এই পৃথিবীতে তাকে আসতে হয়েছে। আবার সেই জান্নাতে ফিরে যেতে হলে যেই চাবিটার দরকার সেটাই হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে এই পৃথিবীতে রিসালাতের দায়িত্ব নিয়ে প্রেরিত হয়েছিলেন, সেই তার পুরো মুহূর্ত জাহিলিয়াতের যে অবস্থা, সেই জাহিলিয়াতের যুগের যে জাহিলিয়াতের অন্ধকার দূর করতে পেরেছিল। যেই যুগে সর্বপ্রকার সাআদাত, কল্যাণের দরজাগুলি বন্ধ হয়ে গেছিল, সর্বপ্রকার মঙ্গলের পথগুলি দরজাগুলির মধ্যে তালাবদ্ধ হয়েছিল, যেই মুহূর্তে মানুষের বিবেকে, মানুষের চোখে, মানুষের চিন্তা চেতনায়, মানুষের প্রতিটি কাজকর্মে ভালোর কাজে দরজা বন্ধ হয়েছিল, মন্দ কাজের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল বা খুলে গিয়েছিল। ডাকাতি, চুরি, মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, বিবাদ, অশান্তি সবকিছু, মদপান, জুয়াখড়ি, চুগলখড়ি, জিনা, ব্যভিচার, মহিলাদের হক ভুলণ্ঠিত হয়েছিল, এতিমদের হক ভুলণ্ঠিত হয়েছিল, গরিবদের হক তারা কোথাও গিয়ে খোঁজ করে পায় নাই। এক শ্রেণীর মানুষ অন্যায় অত্যাচার করে সমাজের মধ্যে সর্বপ্রকার ফাসাদ এবং সর্বপ্রকার অন্যায় এবং বিশৃঙ্খলতা বন্যার পানির মতো সয়লাব করেছিল মানুষের শান্তিকে। বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেরা পর্বতে বসে চিন্তাই করতেছিলেন এই সমস্ত দরজাগুলি কিভাবে খোলা যায়। এতিমের হক বন্ধ হয়েছে, বিধবার হকের উপরে তালাবদ্ধ হয়েছে, গরিবের হকের উপরে তালাবদ্ধ হয়েছে, বিচারখানা কোর্টে গিয়ে সেখানেও বিচার পাওয়া যায় না। মোট কথা এই সর্বপ্রকার অন্যায়ের তালাগুলি বন্ধ করা যাবে কি দিয়ে, আর সর্বপ্রকার কল্যাণ খায়রাত এবং মঙ্গলের দরজাগুলি খোলা যাবে কি দিয়ে, এই ছিল তার হেরা পর্বতে বসে একনিবিষ্ট হয়ে তিনি চিন্তা এবং ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই চাবিটা দিলেন, অবতীর্ণ করলেন সূরা আলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিত সমাজকে, নদীর স্রোত বন্ধ করা কঠিন, ঠিক না? পানিতে আগুন জ্বালাও কঠিন, কঠিন না? এর চাইতে বড় কঠিন হলো পতিত সমাজকে আবার নতুন করে সাজানো। যে সমস্ত মানুষের ঈমান নেই, যে সমস্ত মানুষগুলি অশান্তি প্রিয় হয়ে গেছে, এই মানুষগুলিকে ঠিক করে আবার নতুন করে সমাজ গড়া এর চাইতে বড় কঠিন। এই জন্য কবির ভাষায়, কবির কথাটাই এইভাবেই, বা যার ভাবার্থ এই যে পানিতে আগুন জ্বালাও কঠিন, নদীর স্রোত বন্ধ করাও কঠিন, এর চাইতেও বড় কঠিন পতিত সমাজ আবার নতুন করে সাজানো। এটা অত্যন্ত কঠিন, সুকঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি পেলেন, যে চাবিটার নাম ছিল কি? আল ঈমান। এই চাবিটার নাম ছিল আল ঈমান। একটি মাত্র চাবি, যে দুই ধরনের তালা বন্ধ, এক ধরনের তালা খুলে আর এক ধরনের তালা বন্ধ করে। একই চাবি দিয়ে দুই তালা খোলা যায় এবং বন্ধ করা যায়, দেখছেন কোনদিন? না। কিন্তু এমন একটি চাবি, দুমুখী চাবি, দুই দিকে চাবি, একদিকে দিয়ে বন্ধ করা যায় সমস্ত খুলে দেওয়া তালাগুলি, অন্যায়ের যে সমস্ত তালাগুলি, ঘুষ, মদ, রাজনী, মারামারি, হানাহানি, অশান্তির যতগুলি দরজা খুলে দেওয়া ছিল, সমস্ত দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হলো একদিক থেকে ঈমানের এক সাইডের চাবি দিয়ে, একদিকের দাঁত দিয়ে, আর একদিকের চাবি দিয়ে সমস্ত বদ্ধ দরজার তালাগুলিকে খুলে দেওয়া হলো। সমস্ত হকের তালাগুলি, হকের তালাগুলি, ভালো কাজের তালাগুলি বন্ধ ছিল, কিন্তু সবগুলিকে খুলে দেওয়া হলো। আজও বন্ধুগণ, আজ বর্তমান সমাজে, বর্তমান আমাদের ব্যক্তি জীবনে আমাদের যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাই সেই একই যেন জাহেলিয়াত আমাদের কাছে ছেয়ে বসেছে, একই যেন অন্ধকার আমাদেরকে আগ্রাসন করে ফেলেছে, একই অন্ধকারে যেন আমরা হাবুডুবু নিমজ্জিত হয়ে আজকে আমরা সেই শান্তির চাবিটা খোঁজ করছি। এক একজন এক এক চাবি দিয়েছে, কিন্তু আসলে যেই তালা সেই চাবি দিয়েই খুলে, অন্য চাবি দিয়ে খুলে, ঠিক কিনা? আর যদি অপচেষ্টা করেন তাহলে হাতে রক্ত আসতে পারে, তালার ভিতরে চাবি ভেঙে গিয়ে আর জীবনেও হয়তো সেটা নাও হতে পারে। এই জন্য আসুন, যেই চাবিটির মাধ্যমে এতিমের হকের দরজার তালা খোলা যায়, বিধবার হকের দরজার তালা খোলা যায়, নারীদের হকের, যে নারীদেরকে আজ বর্তমান সমাজে নিয়ে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর সমাজ, এক শ্রেণীর চিন্তাধারা আজকে মা বোনদেরকে নিয়ে ছিনিমিনি করছে, তাদের হক তারা নিয়ে ছিনিমিনি করতেছে। যে গরিবের হক নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, যে দুঃখীর হক ছিনিমিনি করা হচ্ছে, যে ফকির মিসকিনের হক নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, অশান্তির সমস্ত দরজা খুলে দিয়ে, অশান্তির সমস্ত দরজাগুলিকে খুলে দিয়ে শান্তির দরজাগুলি যখন তালাবদ্ধ করা হয়েছে, আজও যদি সেই ঈমানের চাবি আমাদের প্রতিটি মানুষের অন্তরে যদি কি করে আবারও যদি উদ্ভাসিত হয়, সেই মানের নূর যদি আলো যদি আবারও বিকশিত হয়, সেই চাবি যদি আবারও মজবুত হয়, তাহলে কিন্তু আবারও সেই অন্যায়ের দরজাগুলি বন্ধ হবে,
এবং সর্বপ্রকার কল্যাণ এবং মঙ্গল এবং হকের দরজাগুলি আবারও খুলে দেওয়া হবে। এতিম তার হাত ফিরে পাবে, বিধবা তার হাত ফিরে পাবে, নারী জাতি তার হাত ফিরে পাবে, গরিব মিসকিন তার হাত ফিরে পাবে, সমস্ত স্থানে হাত প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, সেই ঈমান সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আসুন, সেই ঈমান বলতে কোন ঈমানকে আমরা বোঝাচ্ছি? প্রথমত আমাদের জানতে হবে যে সেই ঈমানটা মুনাফিকি মার্কা ঈমান হলে হবে। কি হতে হবে? মজবুত ঈমান হবে। যে ঈমানটা অত্যন্ত দৃঢ় এবং মজবুত অনড় ঈমান হবে, যে ঈমানটা মধ্যে তাজা থাকবে, তাজা ঈমান, মরা ঈমান। আমাদের ঈমান আছে কিন্তু আমি বলছি না যে আমাদের ঈমান নাই, কিন্তু ঈমানটা মরা ঈমান, একেবারে মরে গেছে অথবা মিটি মিটি হয়ে জ্বলতেছে, যার আলো দিয়ে পথ পাওয়া যাচ্ছে না। যে ঈমানের মধ্যে আনুগত্য থাকবে, যে ঈমানের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সমস্ত নিয়ম এবং কারণকে মেনে নেওয়ার প্রস্তুতি থাকবে। মুনাফিকদের ঈমান সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকদের কথা আল্লাহ বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিয়ামতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা সত্যিকারের মুমিন না। তারা মুখ দিয়ে বলে, এদের ঈমান মুখ থেকেই শেষ, এদের ঈমান অন্তরের মধ্যে স্থান পায় না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। প্রকৃতপক্ষে এরা মনে করে যে আল্লাহ এবং মুমিনদের আমরা ধোঁকা দিই, কিন্তু আসলে নিজেদেরকেই তারা ধোঁকায় ফেলেছে, কিন্তু তারা আজও তারা জানে না। বন্ধুগণ, এই মুমিন, এই ঈমান মুনাফিক ঈমান হলে হবে না। যে ঈমান নড়বড়া ঈমান, যে ঈমান যখন কোন কাজ করে কাজের মধ্যে তাদের একাগ্রতা থাকে না। যে ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতা, একাগ্রচিত্ত তাদের নামাজে থাকে না। ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ঈমান আছে, কিন্তু ঈমান যেহেতু ঈমান অন্তরের মধ্যে জেকে বসে নাই, ঈমান অন্তরের মধ্যে মজবুত হয় নাই, এর জন্য তারা তখন নামাজ পড়ে মনে করে ঈমান বেটা এত লম্বা করে কেন, তখন শেষ হবে। এই জন্য বন্ধু, আজকাল আজ ঈমান বলতে আমরা আজ বুঝতে হবে ঈমান কাকে বলে। ঈমান মানে বিশ্বাস, তাসদীক। ঈমান মানে তাসদীক, অর্থাৎ বিশ্বাস করা, যেটা তিনটার সমন্বয়ে ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয়ে যে ঈমান, অন্তরে যে বিশ্বাস, যেটা মুখ দিয়ে উচ্চারিত হবে, যেটা কাজে পরিণত হবে। আজ আমরা ঈমান মুখে উচ্চারণ করি, কিন্তু অন্তরের মধ্যে ঈমান নেই। ঈমান থাকলেও ওর মধ্যে সন্দেহ রয়েছে, মজবুত না, যেটা কাজে পরিণত করি না। যে ঈমান আপনাকে কাজে ধাবিত করতে পারে না, যে ঈমান আপনার অন্তরে নূর বিকশিত করতে পারে না, ওই ঈমান দিয়ে কোনো কাজ হবে না বন্ধু। না হবে অতীতে, না হবে ভবিষ্যতে, না বর্তমানে, কোনো সময় সেই ঈমান কাজ করতে পারে না। ওই ঈমান প্রয়োজন, যে ঈমানটা অত্যন্ত মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমান সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুমিন তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, মজবুত ঈমান, দৃঢ় ঈমান, যে ঈমানকে কুয়াল দিয়ে চাইলে কুয়ালে চোটালো, যে ঈমান কখনোই সে সঠিক পথকে ছেড়ে কখনোই সে অমঙ্গলের পথ অবলম্বন করবে না, কখনোই সে অন্যায়ের তালা খুলে দিয়ে সে কখনোই ন্যায়ের তালা বন্ধ করবে না, বরং যেই তালা সত্যের তালাকে খুলে দিয়ে, তালাকে ভেঙে দিয়ে অন্যায়ের তালাকে বন্ধ করবে, সেই ঈমান যে ঈমানের মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো টলমটল থাকবে না, যে ঈমান নড়বড়া হবে না, ঈমান অত্যন্ত মজবুত ঈমান হবে। তার প্রমাণ
তার প্রমাণ কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নরপরাজে না, তার প্রমাণ কি? তাদের জীবন দিয়ে, তাদের অর্থ দিয়ে আল্লাহর পথে তারা কি করে? ঝাঁপাই পড়ে। কবি নজরুল সুন্দর করে কি বলছেন? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথায় সে মুসলমান? আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে আল কোরআন, স্ত্রী পুত্র, আল্লাহর শপে জিহাদে নির্ভীক, হায় আফসোস তারা আজ মাগে বাবা চাকরি দাও। ঠিক না? কোথায় সেই মুমিন যে আল্লাহর উপরে অনড় বিশ্বাস, দৃঢ় সংকল্প, যে একটুকু নড়বড় করে না, যারা কোরআন নিয়ে এই পথহারা, দিশাহারা, শান্তিহারা, অশান্তির দাবানলে যারা দাওয়াত করে চলতেছিল, এই সমস্ত মানুষকে মুক্তি দেওয়ার জন্য যারা এসেছিল, যা স্ত্রী পুত্রকে আল্লাহর নামে সঁপে দিয়ে হানজালার মতো, খোবাইবের মতো, সুমাইয়ার মতো, আসিয়ার মতো, যারা স্ত্রী পুত্র সকলকে আল্লাহর কাছে আল্লাহর নামে রেখে দিয়ে যা জিহাদে গিয়ে নির্ভীক সৈনিক, অনাথ বিপদ কর্তৃপক্ষের গুলি, তাদের বল্লম, তাদের ছুরিয়াঘাত, তাদের কাবা বুক পেতে তারা মেনে নিয়েছে আল্লাহর দিনকে কায়েম এবং দায়েম রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। হায় আফসোস, কোথায় সেই মুসলমানরা, কোথায় সেই পূর্ণ মুমিনরা যারা আজকে মানুষের দ্বারে দ্বারে হাত পাতে বলছে ভিক্ষা দাও, বসনিয়া মুসলমান শেষ হয়ে গেল, আমেরিকা তুমি বাঁচাও, চেচনিয়া শেষ হয়ে গেল, ব্রিটেন তুমি বাঁচাও। আজকে যারা জিহাদে নেই, তারা আজকে মসজিদে বসে, কাবা ঘরের পাশে বসে, আরাফাতের ময়দানে, টঙ্গীর ময়দানে, লালদিঘির ময়দানে বসে বসে আজকে দোয়া করে শেষ করেছে মুসলমান। বুঝতে পারলেন? ঈমান, যে ঈমান কি হবে মজবুত, প্রস্তুত আছে যারা তাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে তারা শহীদ হবে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই তো সত্যি ঈমান, এরাই হলো সত্যিকারের মুমিন, যাদের ঈমানের মধ্যে কিছু নেই, কোন প্রকার শক এবং সন্দেহ নেই। বন্ধুগণ, ঈমান বলতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক। এমন একটা কাজ আমাকে বলেন, যেই কাজটা ইসলামের কাজ, এরপর আর কাউকে আমি জিজ্ঞেস করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে আল্লাহর বান্দা, বলো আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং এরপরে তুমি মজবুত থাকো, এরপরে অটল থাকো। এই ঈমান তোমার মজবুত এবং দৃঢ় সংকল্পের সঙ্গে ঈমানকে তুমি মজবুত করে নাও, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা সত্যিকারের মজবুত বলে যে আমার প্রভু আল্লাহ, এবং এর উপরে ঈমানের প্রতি অনড় এবং মজবুত এবং পুখতা ঈমান নিয়ে যারা রাস্তা তাদের কাজে তারা নেমে যায়, তাদের উপরে ফেরেশতা নেমে এসে বলে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভীতি নেই, তোমাদের কোনো অশান্তি থাকার কথা না, তোমরা শান্তির মধ্যে থাকবে, সর্বপ্রকার অন্যায় বন্ধ হবে, সর্বপ্রকার কল্যাণ তোমাদের জন্য পথ খুলে দিবে, দরজা খুলে যাবে। কিন্তু শর্ত হলো, এবং তোমরা সমস্ত পৃথিবীর উপরে মুখ উঁচু করে আঙ্গুল ইশারা করে সারা পৃথিবী তোমরা শাসন করবে, কিন্তু শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকারই তোমরা মুমিন হও, নরবড়া ঈমান দিও, মুযাজ্জাবিনা বাইনা হাওলা ওয়া বাইনা, এটা ওটা, এটাও চলে ওটাও চলে না, অনব। এরপরে বন্ধুগণ, যে ঈমানের মধ্যে শুধু ঈমান মুখ দিয়ে প্রকাশ করলেই হবে না, আর কাজে করলেই হবে না, ঈমানটা মজবুত হতে হবে। এরপরে হলো যে ঈমানটা কি হবে, আপনার ঈমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ এবং নিষেধকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত ওরা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হে নবী আপনাকে তাদের সমস্ত বিবাহ, সমস্ত ঝগড়া ফাসাদের হাকিম, জাজ হিসাবে, জাস্টিস হিসাবে মেনে নিতে না পারবে। এরপরে তোমার দেওয়া ফাইসলাকে তারা কি বলে ওটাকে সর্বাত্মক ভাবে মেনে নিতে না পারবে, তখন পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। অন্তরের মধ্যে কোন প্রকার কি থাকবে না, কেন এমনটা হলো, কেন এমন ফয়সালা হলো, কেন হাত কাটা ফয়সালা হলো, কেন গলা কাটা হলো, কেন এটা হলো, কেন মেরে ফেলতে হবে, এমন না। যেহেতু ফয়সালা আল্লাহ, অত আপাত মস্তকে মেনে নেবে। এটাই হলো ঈমানের পরিচয়। কাজে ঈমান বলতে বন্ধুগণ বলতে চাচ্ছি যে ঈমান আল্লাহ এবং রাসূলের সমস্ত হুকুমকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। যখন তাদেরকে বলা হবে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'u ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যখন বলা হয় আসো আল্লাহ রাসূলের আইন মেনে নাও, নিয়ম মেনে নাও, কানুন মেনে নাও, তখন বলে ঠিক আছে মেনে নিলাম, শুনে নিলাম, এরাই তো কল্যাণকামী মুমিন। এজন্য বন্ধুগণ যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো অর্ডার আসবে তখন তারা আপাত মস্তকে মেনে নিতে প্রস্তুত। ওই ঈমানের পরিচয়, নড়বড়াই জানলে হবে না। এরপরে যে ঈমানের মধ্যে কি থাকবে, তাজা মরা ঈমান হলে হবে। আমাদের ঈমান আছে কিন্তু মরা ঈমান। ঈমানটা কি হতে হবে? তাজা টকটকা ঈমান হতে হবে। যে ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলছেন যখন মুমিনদের আল্লাহর নিদর্শন পড়ে শোনা হয়, আল্লাহর আয়াত পড়ে শোনা হয়, ভয়ে সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, আর কিছু করা যাবে না, না এবার আল্লাহর পথে আমাকে ডাকুন, সাড়া দিতে হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যদি আল্লাহর আয়াত পড়া হয় যাদাতহুম ঈমানা, ঈমান তখন তকওয়া করতে লাগে, ঈমান তখন তাজা হতে লাগে, ঈমান তখন মজবুত হতে লাগে, ঈমান তখন বাড়তে লাগে, ঈমান তখন আর মৃত্যু ঈমান থাকে না, ঈমান তখন তাজা টকটকা ঈমান হয়ে যায়। যদি ডাকা হয় জাহাজের ফিল্ডে, প্রিয়তমা স্ত্রী বাসর ঘরের স্ত্রীকে ছেড়ে দিয়ে জাহাজের ফিল্ডে হাজির হয়ে শহীদ হয়ে যায়, যার প্রমাণকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। বুঝতে পারলেন? বলে না যে একটু দেখি, আচ্ছা আল্লাহ রাসূল অর্ডার করছে, অনেকেই তো আছে জাহাজে যাক, আমার কি ঠেকা পড়ছে, আমি যাবো নি পরে, না টকটকা ঈমান আমার তাজা হয়েছে, জাহাজের ডাক এসেছে, আর দুনিয়ার ভালোবাসা তার অন্তরে ভালো লাগে না, বরং আল্লাহর ডাক তার কাছে সবচেয়ে বড় হয়ে যায়। এজন্য বন্ধুগণ ঈমান মুমিন ওরাই যারা কি যখন আল্লাহর আয়াত পড়া হয় তখন তাদের অন্তরগুলি ভয়ে সন্তুষ্ট হয়ে যায়। যখন আল্লাহর আয়াত পড়া হয় তখন তাদের ঈমানগুলি বাড়তে থাকে, ঈমান তাজা হতে থাকে, এবং ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া তারা সম্পদকে আল্লাহর পথে দান করে দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের মতো তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ঘরে যা আছে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যা ছিল সমস্ত কিছু আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে শুধু আমরা রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ, একেই বলে ঈমান, একেই বলে ঈমান। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে সমস্ত বিলন করে দিতে চাই, জীবনকে তার সম্পদকে সব আল্লাহর পথে দিতে চাই। আল্লাহু আকবার। সেই তত্ত্বজ্ঞান ঈমান হতে হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আজকে আমরা মুমিন আছি, অভাব নেই মাশাআল্লাহ সংখ্যায়। বাংলাদেশে শতকরা মুমিন কয়জন মুসলমান? হ্যাঁ 95, ঠিক না? কিন্তু আবু বকরের ঈমানের একজন পাওয়া যাবে, হানজালার ঈমান, খাব্বাবের ঈমান, খুবাইবের ঈমান, বেলাল, সুমাইয়া, আয়েশা, আসিয়া, কোথা থেকে তাহলে শান্তি আসবে? তাহলে বন্ধুগণ
আসুন আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, ঈমান বলতে আমরা চাচ্ছি যে ঈমানটা মজবুত ঈমান হবে, যে ঈমানটা টকবকা ঈমান হবে, যে ঈমানের মধ্যে গরম থাকবে, তাজা রক্ত টকবক টকবক করবে, যে ঈমানের মধ্যে সর্বাত্মক আপাতমস্তকে সবকিছুকে মেনে নেওয়ার জন্য প্রস্তুতি থাকবে, যে ঈমান নামাজ যখন পড়বে নামাজের মধ্যে তার চোখ দিয়ে পানি আসবে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, নামাজ পড়লে তাদের চোখ দিয়ে পানি বয়ে আসবে। যে ঈমান মানুষকে সর্বপ্রকার অন্যায় থেকে বিরত করবে, যে ঈমান মানুষকে সর্বপ্রকার কল্যাণের দিকে আহ্বান করবে, সেই ঈমান হওয়া উচিত। এখানে মনে রাখতে হবে একটা অত্যন্ত জরুরি কথা, এই ঈমানটার ভিত্তি কি হবে? তাওহীদ। ঈমানটার ভিত্তি হবে তাওহীদ, একাত্মবাদের উপরে ভিত্তি হতে হবে। ওই খামকাবাদের ঈমান হলে হবে না, বুঝতে পারলেন? কোন তরিকার ঈমান হলে হবে না, বুঝতে পারলেন? এটা কোন ব্যক্তিগত চিন্তাধারায় ঈমান হলে হবে না। যে ঈমানের কথা মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, সেই ঈমান হতে হবে। আর সেই ঈমানের রুকন কয়টা? 6টা। প্রথম হলো আল্লাহর প্রতি ঈমান, এটা বিস্তারিত ঈমান এবং সংক্ষিপ্ত ঈমান, এটা আলোচনা আজকে না, অন্যদিন হবে ইনশাআল্লাহ। তারপরে কার প্রতি ঈমান? ফেরেশতাদের প্রতি ঈমান, এটাও সংক্ষিপ্ত ঈমান আছে এবং বিস্তারিত ঈমান ফেরেশতাদের উপরে, ইজমাল এবং তাফসীর যেটা বলে। তারপরে আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, 3 গেল। 4 নম্বরে সমস্ত রাসূলদের প্রতি ঈমান। 5 নম্বরে কিয়ামতের প্রতি ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান, ঠিক কি না? মরতে হবে, হিসাব নিকাশ হবে, কবরে আযাব আছে, শান্তি আছে, ফুলসিরাত হবে, হাসর নাসর হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইত্যাদি ইত্যাদি, যত মৃত্যুর পরে যত সবকিছু আমল আছে। 6 নম্বরে ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। এই 6টা হলো ঈমানের রুকন বা মূল স্তম্ভ বন্ধুগণ। কিন্তু এই 6টাই তাওহীদের ভিত্তিতে হতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে হতে হবে। যে ঈমানের মধ্যে, কারণ আজকাল আমরা আল্লাহ সম্পর্কে ঈমান রাখি কি যে আল্লাহ সব জায়গায় আছে। রাসূল সম্পর্কে ঈমান কি? রাসূল হলো আল্লাহর নূরের তৈরি, আর নূর দিয়ে দুনিয়ার সবকিছু তৈরি। মানে রাসূলের নূর দিয়ে শিয়াল, কুকুর, শিয়াল, বদমাশ, শয়তান সবাই। এটা ঈমান। এই ঈমান দিয়ে কি করবে? এই ঈমান দিয়ে কি হবে? কাজ হবে। তাহলে সঠিক ঈমান হতে হবে। কোরআন এবং হাদিস সহিহ হাদিসের ভিত্তিতে যে ঈমান, সেই ঈমান হতে হবে। তাওহীদের ভিত্তিতে ঈমানটা হতে হবে, না হলে ওই ঈমান কি হবে? কোনো কাজে আসবে না। এরপরে কারণ মানুষ জানে 4টা দেশের মাধ্যমে জানা যায়। কয়টা দেশের মাধ্যমে? 4টা। প্রথম জানতে পারে কার মাধ্যমে? মানুষ ফিতরাতি ভাবে, মানে মানুষের স্বভাবগতই মানুষ কিছু জানতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জানতে পেরেছিলেন, ঠিক না? কারণ তার বলছে এই সমস্ত এগুলি হতে পারে না। সূর্য উঠেছে ডুবেছে, চন্দ্র উঠেছে ডুবেছে, নক্ষত্র উঠেছে ডুবেছে, যার ক্ষয় আছে লয় আছে সে প্রভু হতে পারে না। আমিও ক্ষয় লয়, ওই প্রভু হতে পারে যার ক্ষয় অক্ষয়, যার ক্ষমতা সবসময় একই সমান, যিনি তার ওজুদে, তার কামালিয়াতে, তার ওয়াদানিয়াতে একক হবে, যার সমতুল্য পৃথিবীর আর কেউ কিছু হতে পারে না, যার কোনো কি আবদ্ধ নিবদ্ধ হতে পারে না, এমন কিছু হতে পারে। তাহলে প্রথম মানুষ জানতে পারে কার মাধ্যমে? ফিতরাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফিতরাত দিয়েছে, স্বভাব দিয়েছেন, যার মাধ্যমে মানুষ সত্যকে উদ্ঘাটন করতে পারে, মানুষ কিছু জানতে পারে। কিন্তু এই জানার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, পারে না? পারে কিনা? 2 নম্বরে জানতে পারে কি দিয়ে? হাওয়াস, পঞ্চ ইন্দ্র দিয়ে। পঞ্চ ইন্দ্র বুঝেন? চোখ দেখলে বুঝতে পারে, কান শুনলে বুঝতে পারে, চাখলে বুঝতে পারে তিতা না মিঠা, ঠিক কিনা? আর কি বলেন? স্পর্শ করলে বুঝতে পারি হাত দিয়ে। 5টা না পঞ্চ ইন্দ্রিয়? চোখ, কান, নাক, নাক, হাত, আর এই যে আপনার স্পর্শ করে যেটা, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ বুঝতে পারে। কান দিয়ে শুনলে বুঝতে পারে, চোখ দিয়ে দেখলে, এটাও। কিন্তু এটা কি বিপদমুক্ত? বিপদমুক্ত। কারণ আপনি একভাবে জানবেন, আরেকজন বলবেন না আমাকে এটা মনে হয়। একজন দেখবেন ঠান্ডার সময় খুব শীত, আরেকজন কই শীত, আমি একটা শার্ট পরে আছি, দুই হয়ে গেল।
আর একটা মানুষ জানতে পারে, সেটা হলো কি বিবেক দিয়ে, আকল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আকল বা বিবেক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু এর দ্বারা কি করেছেন, অন্যদের থেকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু বিবেক দিয়েও মানুষ সঠিক স্থানে পৌঁছতে পারে না। না হলে লেনিন, কার্ল মার্কস, বহু ধর্মের নামে বহু খারেজিয়া, মুতাজিলিয়া, জায়েদিয়া, চিশতিয়া, নকশিয়া, কত কিছু মত আছে, এরাও তো চিন্তা ভাবনা করে অনেক কিছু করছে, করে নাই? কিন্তু সেটাও কি মাহফুজ মানে আমাদের মাহফুজ ভাই না, সেটাও কি হেফাজত পাবে, সঠিক হবে না ভুলের আশঙ্কা রয়েছে? আর একটা হলো কি বিল ওয়াহি আল ইলাহি, তার মাধ্যমে জানা যায় আল্লাহ ঐশীবাণীর মাধ্যমে। যে ঐশীবাণী আপনার স্বভাব দিয়ে যা জেনেছিলেন, আপনার পঞ্চেন্দ্র দিয়ে যা অনুভব করেছিলেন, আপনার বিবেক দিয়ে যা বুঝেছিলেন, এর ভুল ত্রুটিকে সম্পূর্ণ একে স্বর্ণের আগুনের মধ্যে দিলে কি হয়, খাদ বাইরে যায়, আসল স্বর্ণ বাইরে আসে। ঠিক আপনার বিশ্বাসের মধ্যে তাওহীদের ভিত্তিতে ঈমান শিক্ষা দিতে পারে কে? একমাত্র ঐশীবাণী আল কোরআন আর সহিহ হাদিস। সহিহ হাদিস বলবে, কারণ সহিহ আর মওজুদ জাল হাদিসের বাজার এত গরম যে যত বাতিল আকীদা, যত বিদআত, যত খোরাফাত, অপসংস্কৃতি ইসলামের নামে, যত আলতু-ফালতু, যত আগাছা কুগাছা, সবকিছু ওই জাল হাদিস আর সহিহ হাদিসের ভিত্তিতে। মানে জয়ীফ বলতে অত্যন্ত জরুরি জয়ীফ। এই জন্য কি করতে হবে বন্ধুগণ, আমার ইমানটাকে তাজা, খুব তাজা ইমান রাখে কি, জাহাজের মাঠে ডাকতেছে ইয়া আলী, ঠিক আছে, মরে গেল, নিজেও মরে গেল, শহীদ হবে না জাহান্নামে যাবে, ওটা ইমান না? ওটাও তার বিশ্বাস। শহীদ হয়ে গেল না, চলে যাবে জাহান্নামে, কারণ আলীর নামে। বুঝতে পেরেছেন? এটি যথেষ্ট তার জন্য আল্লাহ করে। তাহলে বন্ধুগণ, ইমানের ভিত্তিটা, এই জন্য আপনি জাহাজের পেটে যাওয়ার আগে আপনার ইমান ঠিক করতে হবে, নামাজে যাওয়ার আগে ইমান ঠিক করতে হবে, আপনি হজে যাওয়ার আগে ইমান ঠিক করতে হবে, যাকাত দেওয়ার আগে ইমান ঠিক করতে হবে, আপনি ভালো কাজ করার আগে, আপনি যা কিছু করতে চান সর্বপ্রথম কি করতে হবে, ইমানকে আপনার কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সুন্দর করে তাজা সত্যবাদী বানিয়ে যখন কাজে নামবেন, নামাজ পড়বেন, চোখ দিয়ে পানি আসবে, হজ করবেন, হজ থেকে শিক্ষা পাবেন, যাকাত দিবেন, শিক্ষা পাবেন, রোজা রাখবেন, শিক্ষা পাবেন। কিন্তু যখন আপনার ইমান কিছু এখান থেকে, কিছু খানকা শরীফ থেকে, কিছু চিশতিয়া থেকে, কিছু অমুক মতবাদ থেকে, কিছু ফিলোসফি থেকে, আকলানি থেকে, কিছু চিন্তা, কিছু ভাবনা, কিছু রাসমের আওয়াজ, দেশের চল, সব মিলে ইমান, কাজ হবে? হবে না বন্ধু। এই কথাটা যদি বুঝতে পারেন, আমার আজকের আলোচনা আমি সাফল্য মনে করব। এইটা ইমান তাওহীদের ভিত্তিতে হতে হবে। আর এই জন্য আমি আলোচনা শেষে তিনটা আজকের আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করবো, এর আগে একবার ঘোষণা করেছিলাম। তাহলে বন্ধুগণ, আসুন আমরা যদি এটুকু বুঝতে পারি যে ইমান যদি তাওহীদের ভিত্তিতে, ওয়াহীর ভিত্তিতে, কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে হয়, এটা নিজস্ব চিন্তাধারায় না, নিজস্ব আমাকে ভালো লাগে, এটা তো কাজ ভালো, অনেক কিছু আছে না, বলে না কাজটা তো ভালোই মনে হচ্ছে, আপনার ভালো মনে হলে হবে না, মহান রব্বুল আলামিনের কাছে ভালো হবে। এবার আসি আমরা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছি যে ঈমান এটা হলো সর্বপ্রকার কল্যাণের চাবি, এবং সর্বপ্রকার কল্যাণের চাবি সর্বপ্রকার কল্যাণের দরজা খুলতে পারে, শান্তির দরজা খুলে দিতে পারে। একই চাবি সর্বপ্রকার কল্যাণ, অশান্তি, জাহান্নাম, বদমাশি, শয়তানি, বাটপারি, চুরি, ডাকাতি, হানাহানি, সকল দরজা বন্ধ করতে পারে। আর এই ইমানের চাবি যদি মজবুত চাবি হতে হবে, অনার হতে হবে, ইমানের ভিত্তিতে হতে হবে, ওয়াহীর ভিত্তিতে হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সত্যিকারে আমরা শান্তি ভোগ করতে পারবো, সত্যিকারে আমরা সর্বপ্রকার কল্যাণের পথ পেয়ে যাবো। বন্ধুগণ, এবার আমরা আলোচনায় আসি। এটা ছিল প্রথম কথা, আমাদের ঈমান। দ্বিতীয় কথা হলো আমাদের এই ঈমানের প্রভাব হচ্ছে ব্যক্তিগত জীবনে। ঈমান মানুষকে কিভাবে প্রভাবিত করতে পারে? প্রথমে আমরা আসি, মানুষ সকলে শান্তিপ্রিয়, ঠিক না? শান্তিপ্রিয় কিনা? এই শান্তি পাওয়ার জন্য কিছু প্রয়োজন রয়েছে। এমনি এমনি শান্তি আসবে না। আপনি দরজা বন্ধ করে
মসজিদের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জপতেই থাকবেন, আর শান্তি চলে আসবে, কারণ এর সঙ্গে আরো কিছু আছে। এই জন্য আমরা ব্যক্তিগত জীবনে ইমানের প্রভাব কিভাবে আছে এবং কি কি কারণে আছে এটা আমরা আলোচনা করলে আমাদের কাছে স্পষ্ট হবে। তার আগে জানতে হবে আমাদের বন্ধুগুলো, ব্যক্তি জাস্ট একটা কি ইট, ইট ছিলেন না, এই যে ঘরটা তৈরি হয়েছে ইট দিয়ে তৈরি হয়েছে না? যদি 3 নাম্বার ইট দিয়ে ঘর তৈরি করেন আর বলেন যে 100 বছর গ্যারান্টি, কোন ইঞ্জিনিয়ার যদি বলে 3 নাম্বার দিয়ে 100 বছর গ্যারান্টি, মেনে নেবেন? মানবেন? তার মধ্যে কিছু পানি দিলে নেমে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে ইট যদি মজবুত হয়, ঠিক আছে। আবার ইটের যে মশলা, সিমেন্ট এবং বালু এবং খোয়া, এটাও যদি খুব মজবুত হয় তাহলে ঘর মজবুত হবে, ঠিক না? আর যদি ইটের মধ্যেও 2 নম্বরে বালি, সৌদি আরবের বালি, আর খোয়া বানাইছে 3 নম্বরকে 4 নম্বর ইট দিয়ে, থাকবে? থাকবে না। এই জন্য বন্ধুগণ, আমরা যেটা বলতে চাইছি যে সমাজ জীবন এবং ব্যক্তি জীবনে, ব্যক্তি দিয়ে সমাজ, সমাজ নিয়ে ব্যক্তি, ঠিক না? ব্যক্তি দিয়ে সমাজ। তাহলে আসেন আমরা যদি মজবুত ইট পুরাতে পারি, 1 নাম্বার ইট যদি তৈরি করতে পারি, ওই ইটের সঙ্গে যদি আমরা মশলা ঠিক মতো সেট করতে পারি, তাহলে আমাদের সমাজ গড়ে উঠবে মজবুত সমাজ। এজন্য প্রথমে আছে আমরা কিভাবে মজবুত ইট তৈরি করা যায়। 1 নাম্বার ইট কিভাবে আপনার ভাটাতে, ভাটা নাকি বলে, ভাটাতে 1 নম্বর ইট কিভাবে তৈরি করা যায় সেই আলোচনা আজকে করি। মানুষের জীবনে প্রথম যে কথাটা, মানুষ যদি নিজেকে ভাবে যে আমি গরিব, আমি বেকার, আমার কোনো মূল্য নেই, আমার কোনো সম্মান নেই, ওই লোক দিয়ে কিছু করা যায়? করা যাবে? তাহলে ঈমান ব্যক্তির মধ্যে কি তৈরি করে? ব্যক্তিত্ব মর্যাদা তৈরি করে। তাকে বলে তুমি যেই সেই না, তুমি হচ্ছ ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তুমি এই পৃথিবীর প্রতিনিধি, তুমি এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। যদি পররাষ্ট্রমন্ত্রী বাইরে গিয়ে মনে করে যে আমি তো একজন রাস্তার পথিক, তাহলে ওখানে গিয়ে কিছু করে নিয়ে আসতে পারবে দেশের জন্য? না, তাকে ভাবতে হবে আমি পররাষ্ট্রমন্ত্রী, আমার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে আমি এখানে এসেছি তার কল্যাণ এবং ভালোর জন্য। তাহলে যখন সে ভাববে যে আমি পররাষ্ট্রমন্ত্রী, তখনই সে তার কাজে কামে সেটা বাস্তব করতে পারবে। বন্ধুগণ, এই জন্য ঈমান মানুষকে কি শিক্ষা দেয়? যে তুমি, বা ঈমান ব্যক্তিকে শিক্ষা দেয় তোমার মর্যাদা রয়েছে, তুমি হেয় প্রতিপন্ন না, তুমি ওই মানে ফিলোসফি বা দার্শনিকদের মতে তুমি লোক না, দার্শনিকদের মতকে, বা যারা আল্লাহকে বিশ্বাস করে না, ঈমান যাদের মধ্যে না, তারা মনে করে মানুষ মাটির তৈরি, মাটি থেকে জন্ম হয়েছে, মাটির উপরে চলবে, মাটির উপর থেকে খাবে, মাটিতে মরে যাবে, বেশি যাবে, শেষ হয়ে যাবে, এটাই তাদের বিশ্বাস। বুঝতে পারলেন? কিন্তু ঈমান আমাদের শিক্ষা দেয় না, তুমি আল্লাহর খলিফাতুন ফিল আরদ, তুমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আশরাফুল মাখলুকাত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে মর্যাদা দিয়ে এই পৃথিবীতে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে জলে স্থলে কি দিয়েছেন? মর্যাদা দান করেছেন। যখন ঈমান, এই বিশ্বাস থাকবে মুমিনের, আমার স্রষ্টা মহাপ্রভু, তিনি আমাকে এই পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছেন এবং আমাকে মর্যাদা দান করেছেন, আমি মর্যাদাবান ব্যক্তিত্ব, কাজী সেই ব্যক্তিটাই নরবরা হবে না মজবুত ব্যক্তি হবে। ইহুদিদের নিকটে, ইহুদিরা ছাড়া অন্য সবাইকে কাল খানাজির ওয়াল কিলাব ওয়াল হাশারাত ওয়াদ দাওয়াব, ইহুদিদের কথা হলো আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠত্ব বান্দা, বাকি আমরা ছাড়া খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, যত ধর্মের লোক আছে সবাই হলো কি? এরা কুত্তা, ছাগল, শৃগাল, মানে বিড়াল। এদের কোনো মর্যাদা নাই, এদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, এদের কোনো সম্মান নেই। কেউ তো বলতেছে দারুইনের মত কি বানর থেকে মানুষ হয়েছে। তো যে ভাবে যে বানর থেকে মানুষ,
বানর যদি অন্যায় করে বা ভুল করে মারতে কেউ সহানুভূতিশীল হবে, এটা বানর। কিন্তু যদি সে মনে করছে এরা সব বানর, তাহলে কিভাবে চেষ্টা নেই, কেন তারা মারবে না, কেন মুসলিম তারা মারবে না, কেন তারা আজকে খ্রিস্টানে মারবে না, কেন আজকে তারা আর্মিমেনে মারবে না, কেন তারা আজকে কাশ্মীরে মারবে না? কারণ তাদের কাছে এরা বানর, তাদের কাছে এরা কুত্তা সিংহা। কিন্তু মুমিন তার ঈমান তাকে চেতনা দেয়, ঈমান তাকে শিক্ষা দেয়, তুমি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তোমাকে আল্লাহ গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। তুমি মর্যাদাবান, তুমি পৃথিবীর বুকে বুক উঁচু করে দাঁড়াবে, এখানে তুমি মাথা নিচু করে কারোর পায়ে সিজদা করবে না। সিজদা করে একমাত্র আল্লাহর দরবারে করতে পারো, অন্যের কাছে তুমি কখনো মাথা নত করতে পারো না। ঠিক না? কবি নজরুলের কথা মনে আছে আপনাদের? যাক, সেদিন আমি যাচ্ছি না, কারণ সময় হবে না। তাহলে বুঝতে হবে যে আদম সন্তান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা দিয়েছেন, চেতনা দিয়েছেন, শক্তি দিয়েছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, জান্নাতে রেখেছেন, সমস্ত ফেরেশতা দিয়ে সেজদা করে সম্মানিত করেছেন, বুদ্ধি বিবেক চেতনা দিয়ে যাদেরকে সম্মানিত করেছে। এই ঈমান কোথা থেকে শিক্ষা পাই আমরা? কোরআন হাদিসের মাধ্যমে। এটা আমাদের ঈমান এবং বিশ্বাস, ঠিক কিনা? তাহলে ঈমান ব্যক্তির জীবনে শিক্ষা দেয় তুমি মর্যাদাবান, আর এই যখনই ভাববে মর্যাদাবান তখন সে মজবুত হবে। আর এই দিয়ে যখন ঘর বানাবেন, সমাজ করবেন, সমাজ হবে মজবুত। এই সমাজের মধ্যে কেউ কুড়াল দিয়ে ছোটালেও সেই ঘর কোন সময় ভাঙবে না, সেখানে বোমা নিক্ষেপ করেও সেটা ভাঙবে না। এরপরে আসুন, ঈমান আমাদের শিক্ষা দেয় মানুষের মর্যাদা আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, ওদিকে আমি আলোচনায় যাচ্ছি না। মানুষ শান্তিপ্রিয়, মানুষ কল্যাণপ্রিয়, এই কথাটা শিক্ষা দেয় কে? ঈমান। এই কথাটা মানুষ যে শান্তিপ্রিয়, মানুষ যে শান্তির মধ্যেই থাকা তার উচিত, এই কথাটা শিক্ষা দেয় কে? ঈমান। ঈমান তাকে বুঝাই দেয় যে তুমি শান্তিপ্রিয়। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফিল আখিরাহ মান কানাত হাম্মুহু আল আখিরাহ জাআলাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামা'a শামলা ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিবা ওয়া মান কানাত দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা শামলা ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা qaddara লাহু। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, মুমিন এই দুনিয়াকে ভালোবাসে কিন্তু সবসময় অগ্রাধিকার দেয় কাকে? আখিরাত। মানুষের কল্যাণ কিসে? আখিরাতকে অগ্রাধিকার দেওয়াতে এবং দুনিয়ার যা হক রয়েছে তা অধিকারকে ছিনিয়ে নেওয়া। আপনি বসে থাকবেন ঘরে, আর অধিকার আপনার ঘরে আসবে তা না। বদমাশ পাটপাড়া আপনার সমাজ দখল করে দেবে তা হবে না। আপনার কথা বিশ্বাস করতে হবে যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খিদমতের জন্য সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমি তোমার জন্য খালাকতু লাকা কুল্লা শাই, এই পৃথিবীর সবকিছু, সাখখারা লাকুম শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা ইত্যাদি ইত্যাদি, সব পৃথিবীর সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার খিদমতের জন্য, তোমার কল্যাণের জন্য। কিন্তু আমি একটা জিনিস চাই তোমাদের কাছে, সেটা কি? তোমরা আমার ইবাদত করো। সবাই করবে তোমাদের দাসত্ব গোলামি। সূর্য সকাল থেকে সন্ধ্যায় তোমাদের আলো দেবে, চন্দ্র আলো দেবে, পৃথিবীর ভূমি জমি তোমাদের জন্য উৎপন্ন, ফল বৃক্ষলতা তোমাদের জন্য যাবে, তোমাদের জন্য হাওয়া তোমাদের হাওয়া দেবে, অক্সিজেন বানাবে, পৃথিবীর যত কিছু রয়েছে সবকিছু তোমাদের খিদমতের জন্য। তোমরা শুধু আমার খিদমতের জন্য তোমরা কি আমার খিদমত করবে। তাহলে বন্ধুগণ, যখন মুমিন ভাববে যে আমার কল্যাণ আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামি, এই শিক্ষায় আমাদের মধ্যে দেয়। বালুস সালাফ থেকে একটা কথা আছে, মান আহাব্বা দুনিয়া ফালিওয়াতিন নাফসু আলা হামলি তাহাম্মুলিল মাসাইব, যে দুনিয়াটাকে ভালোবেসে ফেলে তাহলে এই দুনিয়ার কষ্ট অস্বীকার করার জন্য সে যেন প্রস্তুত থাকে। আল্লাহ রাসূলের বাণী যে এই আখিরাতের ভালোবাসবে, দুনিয়ার যা সব পাবে এবং আখিরাতেও শান্তি পাবে, এবং তার অন্তরের মধ্যে কোনো প্রকার অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে অভাব উঠিয়ে নেবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল গিনা গিনান নাফস, বড় লোককে যার অন্তরটা বড়, যার অন্তর বড় সেই বড়। তো যার অন্তরের মধ্যে কোনো প্রকার অভাব নাই, সেই লোকটি কোনো প্রকার অশান্তি ভোগ করবে? কখনোই করবে না।
হযরত ঈসা আলাইহিস সালাম থেকে একটা কথা বর্ণিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন, আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে বড়, আমার পোশাক হলো চামড়া, আমার খাওয়া হলো জব, আমার বাহন আমার সাথে 2 পা, আমার বালিশ আমার সাথে আমার হাত, যেখানে রাত সেখানে আমার বাড়ি, আমার নিজস্ব কোনো বাড়ি ঘর মানে নির্দিষ্ট কোন স্থান নেই। ওয়ানা আগনা, আমার সঙ্গে আমার বাহন আছে পা, আমার সঙ্গে আমার খাওয়া আছে, আমার সঙ্গে আমার বালিশ আছে, কাঁথা আছে, আর মাটি হলো আমার বিছানা। ওই ব্যক্তির চাইতে বড় লোক আর পৃথিবীতে কি হতে পারে? চিন্তা করবে, আমার বালিশ কোথায়, শোয়ার জায়গাটা ঠিক মতো হলো কিনা, বিছানাটা নোংরা না ভালো, হোটেল 5 স্টারটা কোথায়, খাওয়া আছে কিনা, বালিশ পাওয়া গেল কিনা, তার বাহন গাড়ি এসেছে কিনা চিন্তা করবে। হযরত ঈসা আলাইহিস সালামের কথা, আমার চাইতে পৃথিবীর মধ্যে আর কেউ বড় হতে পারে না। তাহলে যে ব্যক্তি ভেবে নাই যে আমার কল্যাণ কোথায়, আখিরাতকে অগ্রাধিকার দেওয়াতে, এই ব্যক্তি তার ঈমানের শিক্ষা যখন দেয়, এই ব্যক্তিটি তার জীবনে কোন প্রকার শান্তি অনুভব করবে না। ঈমান এই শিক্ষা আমাদের দেয়। এই জন্য বন্ধুগণ, এই পৃথিবীর প্রাচুর্যে, এই পৃথিবীর ধনমালে, এই পৃথিবীর অর্থ কোটি টাকা পয়সার মধ্যে কি শান্তি নাই? এই পৃথিবীর সায়েন্স, এই পৃথিবীর বিজ্ঞান, এই পৃথিবীর বহুত বড় বড় ডিগ্রি মানুষকে শান্তি দিতে পারে না, বরং শান্তি দিতে পারে কে? ঈমান। কে দিতে পারে? ঈমান। একজন স্বামী তার স্ত্রীকে বলতেছে, এই তুমি আঁকাবাঁকা চলো, আমার কথা মতো চলো না, তোমারে ভালো করে সোজা করে দেবো। বলে, তুমি আমার কি সোজা করবা? তুমি আমার কি শান্তি দিবা আর অশান্তি দিবা? তুমি হয় আমাদের বেতনে পেয়ে আমার টাকাটা দিবা না, যে ভালোবাসা ওই ভালোবাসা কমাই দিবা, ঠিক কিনা? মার দাও করবা। মনে রাখো স্বামী, আমার কথা শুনে নাও, আমার যে শান্তি যার মধ্যে রয়েছে ওটা তুমি দিতে পারো, যার মধ্যে সত্যিকারের কল্যাণ এবং শান্তি রয়েছে, তোমার হাতে সেটা না, সেটা কার হাতে? মহাপ্রভুর হাতে। আর সেটা কোথায় থাকে? মানুষের অন্তরে। সেটা তুমি দেখতে পাবে না, আমি পাবো না। তুমি আমারে না খাওয়া দিলেও, তুমি আমারে মারধর করলেও, তুমি আমারে ভালো না বাসলেও, আমি কিন্তু সত্যি আমি শান্তিতেই থাকতে পারবো। যেটা পেয়েছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাই নাই? ফিরআউনের প্রাচুর্য তাকে শান্তি দিয়েছিল, ফিরআউনের সেই রাজদরবার তাকে শান্তি দিয়েছিল, রানীত্বর মর্যাদা তাকে শান্তি দিতে পেরেছিল না, দিতে পেরেছিল ঈমান। যে ঈমানের উপরে অন্যায় জুলুম অত্যাচার করার পরেও শান্তিতে তিনি ঘুমিয়েছিলেন শেষবারের মতো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ফিরআউন এবং তার রাজদরবারের পাপাচার শয়তানদের অন্যায় থেকে আমাকে তুমি হেফাজত করো, তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর বানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে বললেন, যাও আসিয়ার ঘর, জান্নাতের ঘরটি তাকে দেখা দাও। যখন সেই জান্নাত দেখে শেষবারের মতো নিঃশ্বাস ত্যাগ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তিনি শান্তি পেয়েছিলেন। কে শান্তি দিয়েছিল? ঈমান। ঈমান, একেই বলে ঈমান। বেলালের ঘটনা আপনারা জানেন, বহু ইতিহাস রয়েছে, আমি পরে আবার বলবো। এই জন্য কিন্তু এর কথা এই না যে দুনিয়ার ভালোবাসা একবার ছেড়ে দেবে। প্রয়োজন যেটুকু আছে দুনিয়ার ভালোবাসা, আপনাকে দুনিয়ার যেটুকু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দুনিয়ার যেটুকু আপনার প্রয়োজন সেটুকু নিতে হবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবাতুন বানি আদম ফি আরবা, বনি আদমের কল্যাণ 4টা জিনিস। কি কি 4টা জিনিস? যাওজাতুন সালিহা, নেককার রমণী স্ত্রী। 2 নম্বরে আল মাসকানুস সালিহ, একটা সুন্দর ঘর দরকার আছে শান্তির জন্য। 3 নম্বরে আল মারকাবুস সালিহ, একটা ভালো বাহন। হযরত ঈসার বাহন হতে পারে 2 পা অথবা গাড়ি, যেটা আপনার প্রয়োজন সেটা। আর 4 নম্বরে হলো আল জারুস সালিহ, নেককার ভালো প্রতিবেশী। তাহলে আপনার প্রয়োজন রয়েছে, আপনি না খেয়ে থাকবেন, এটা আপনার করবেন না। যেটুকু আপনার প্রয়োজন রয়েছে সেটুকু আপনাকে করতে হবে। এই জন্য বন্ধুগণ, ঈমান কিন্তু ঈমান এমন একটা জিনিস না যেটা শুধু কল্পনা করবেন আর আপনি স্বাদ চাকবেন পাবেন তা না, বরং ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাতাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। ঈমানের প্রকৃত স্বাদ ওই ব্যক্তি পাবে যে আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিল, যে ইসলামকে তার ধর্ম এবং দ্বীন হিসাবে মেনে নিল, যে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে গ্রহণ করে নিল। ওই ব্যক্তি সত্যিকার ঈমানের মজা পাবে। শুধু ঈমান আপনি কল্পনা করবেন আর জল্পনা করবেন, এই ঈমানের মজা পাওয়া যাবে না। এরপরে ঈমান শিক্ষা দেয় আমাদেরকে, ঈমান শিক্ষা দেয় আত্মতৃপ্তি, নাফসের স্থিরতা, নাফসের স্থিরতা, যে নাফসের মধ্যে অন্তরের মধ্যে অস্থিরতা থাকবে না, এই ঈমান আমাদের সেই শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের অন্তরে কি দেন? স্থিরতা অবতীর্ণ করেন, এর মাধ্যমে তাদের ঈমান আরো বাড়ে। ঈমান মুমিন কোন সময় অস্থির হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরুল মুমিন আজাব, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য, অন্যের ব্যাপারটা নাকি যদি পায় তো শুকরিয়া করে, আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। যদি কোনো কষ্ট বিপদে পড়ে না খেয়ে থাকে সবার ধৈর্য ধারণ করে, আমার ভাগ্যে নাই, যেহেতু সে ঈমান এনেছে, ওয়ালাকাদ ওয়াবিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমান এনেছে, রিজিকটাকে আল্লাহ কোন মানুষ দিতে পারে না। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদি ওয়া ইয়াকদিরু লাহু, যারে চাই রিজিক দেয়, যারে চাই বন্ধ করে, সেটা আল্লাহর হাতে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি একমাত্র রিজিক দিতে পারেন, আর কেউ দিতে পারে না। আমার ভালো মন্দ কে দিতে পারেন? আল্লাহ। এটা তার বিশ্বাস কিনা? তাহলে সে অস্থির হবে কখনোই না, অস্থির হওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য বন্ধুগণ, যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরের মধ্যে তার সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা তলাশ করতেছে, খোঁজ করতেছে, কোথায় মুহাম্মদ এবং তার সাথী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপর দিয়ে ঘুরতেছে, পা দেখা যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি একবার তারা নিচের দিকে দৃষ্টি করে তাহলে তো পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাকাদ নাসরাহুল্লাহু ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করতেছো কেন? মনে করছো আমি আর তুমি? তৃতীয় কে? মহান রব্বুল আলামিন। ভয় পাওয়ার কিছু নেই। ঈমান তাকে বাধ্য করে, যতই কঠিন অবস্থায় হোক না কেন, যতই বিপদের মুহূর্ত হোক না কেন, সে অস্থির কখনোই হবে না। তাকে বলবে, স্থির তুমি আল্লাহর ঈমান আনো। কুল আমানতু বিল্লাহ ইসতাকিম তুম্মা ইসতাকিম, বলো ঈমান এনেছি এবং মজবুত ভাবে ঈমান আনো, নড়বড়াই মানলে হবে না। কাজেই ঈমান মানুষকে শিক্ষা দেয়, অশান্তি তার দূর হয়ে যায়, বিবেক তার অন্তরের শান্তি পায়। আর যে ব্যক্তির অন্তরে শান্তি আছে, ওই ব্যক্তি কোন প্রকার দুঃখ পাবে, কোন প্রকার খারাপ কাজে যাবে না। 4 নম্বরে হলো ঈমান শিক্ষা দেয় মানুষকে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট হওয়া। আল্লাহ যা ফয়সালা করেছেন আপাত মস্তকে মেনে নেওয়া। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা ইয়াহজুনকা কাওলুহুম, হে রাসূল তাদের জন্য চিন্তা ভাবনা করো না, নিজে চিন্তা করে বিবেক, তোমার শরীরের ক্ষতি করো না, শরীরের ক্ষতি করো না, তোমার চিন্তা করার কিছু নেই, বরং তুমি আল্লাহর প্রতি ঈমান এনে মজবুত করো। তোমার এই যে তোমার কি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান যখন মানুষের থাকে, তখন সে কখনোই সে অসন্তুষ্টি থাকে না। সব সময় তার বাচ্চা অসুস্থ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে, চিন্তা থাকবে। তার রিজিক অভাব, চিন্তা করবে আল্লাহর ফয়সালা। তার কি বলে আপনার শরীর অসুস্থ, সে চিন্তা করবে, কারণ সে আল্লাহর ফয়সালাকে মেনে নেবে। তাহলে বন্ধুগণ, ঈমান মানুষকে শিক্ষা দেয় যে আল্লাহর ফয়সালার উপরে তুমি সন্তুষ্ট থাকো। আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সন্তুষ্টি এবং দৃঢ়চিত্তের উপরে, দৃঢ় কল্পনার উপরে, প্রত্যয়ের উপরে থাকতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে শান্তি অবতীর্ণ করেন। আর যারা কি করে নড়বড়া, কেন হলো,
কি হলো, কে করলো, কেন হলো, এই যারা যারা ভাবে, যারা আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারে না, তারা অশান্তির দাবানলে দাও দাও করে চলতে থাকে। এজন্য মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিক্ষা দেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যারা কোনো ভালো কাজ বা কোনো কাজ করতে গিয়ে ইস্তেখারা করে, ইস্তেখারার পরে তারা কি করে, অন্তর থেকে তারা শান্তি পায়। আর যারা ইস্তেখারা করে না, পরে ফয়সালা হলে সেটা মানতে পারে না, এরা অশান্তির মধ্যে থাকে। এজন্য মুমিন যে সে আল্লাহর পক্ষ থেকে যেটা ভাগ করে দেওয়া হয় সেটার উপর সন্তুষ্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ইয়ামান থেকে একটা 13 সদস্য বিশিষ্ট দল আসে। আল্লাহ রাসূল তাদের দ্বীনের শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে তাদেরকে গানিমতের তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বাইতুল মাল থেকে দিয়ে দিলেন। জিজ্ঞেস করেন, তোমাদেরকে আর কেউ বাকি আছে তোমাদের গোত্রের? বলে, আমাদের একটা যুবক বাকি আছে। বলে, তাকে পাঠাই দিও আমার। তারা গিয়ে বলল, হে যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকে পাঠিয়েছে। যুবক চলে আসলেন কোথা থেকে, ইয়ামান থেকে মদিনা মুনাওয়ারায়। এসে আল্লাহ রাসূলের দরবারে হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গোত্রের অমুক, যার কথা আমার গোত্রের লোক বলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি প্রয়োজন বাবা? যুবক বললেন, আমার কওমের বা আমার সহকর্মীদের যে প্রয়োজন ছিল, আমার কিন্তু সেই প্রয়োজন না। মানে তোমার প্রয়োজন তাহলে কি? যুবক বললেন, আমার প্রয়োজন হলো আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং দয়া করেন। আর কি করেন? আমার অন্তরের মধ্যে যেন কি তৈরি করে দেন, কোন প্রকার অভাব না থাকে। আমি যেন আমার অন্তরের মধ্যে সবসময় আমি যেন বড়লোক ভাবতে পারি, আমার কোন প্রকার যেন জিনিসের আমার কি না থাকে, প্রয়োজন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাই আমাকে দিবেন তার উপরে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহর ফয়সালার উপরে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি, এই আমাকে আল্লাহর কাছে আপনি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে দোয়া করলেন। আল্লাহ রাসূল যখন হজে গেলেন 10ম হিজরিতে, ওই দল আমার কাছে হাজির। জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা কি ওই দল? তারা পরিচয় দিল যে আমরা অমুক গোত্রের। আচ্ছা তোমাদের সেই যুবকের খবর কি? বলে, যুবকের খবর তো ইয়া রাসূলুল্লাহ অত্যন্ত আশ্চর্য খবর। সেই যুবক এই দুনিয়া কোন প্রাচুর্য সে চায় না, সবসময় সে আল্লাহর পথে, দিনের পথে সে কাজ করতে থাকে, আর যাই পায় তার উপরে সন্তুষ্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি গচ্ছিত অবস্থায় ইন্তেকাল করবে, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে ইন্তেকাল করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এর অর্থ কি? আমরা বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবককে এতই আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি থাকার যোগ্যতা দান করেছে যে সে একটার উপরেই ধরে আছে। কিন্তু তোমরা কোন সময় ওইখানে, কোন সময় ওইখানে, কোন সময় এখানে, তোমাদের চাহিদা বিচ্ছিন্ন ভাবে এক এক সময় এক এক জায়গায়। কোথায় গিয়ে তুমি মরে যাবে, বিচ্ছিন্ন হয়ে তুমি মরবে, একাত্রিত একটা জিনিসের উপর তোমরা ইন্তেকাল করতে পারবে না। বন্ধুগণ, এইভাবে ঈমান মানুষকে শিক্ষা দেয় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার জন্য। এরপরে ঈমান মানুষকে শিক্ষা দেয় আশা এবং আকাঙ্ক্ষা। বিরাট আশা নাই, মুমিন কি করে? বিরাট আশাবাদী। আল্লাহ বলেন, কুল ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা অন্যায় করেছে, ভুল করেছে, এরা মায়ুস হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিজেকে নিরাশা ভাবে না। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, ঠিক না? কত বছর কেঁদেছিলেন? বিভিন্ন বর্ণনা আছে, 360 বছর, 40 বছর, 362 বছর, 40 বছর। একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ ক্ষমা, মাগফিরাত এবং রহমত 300 বছর ধরে পেয়েছেন। আল্লাহ তুমি ক্ষমা করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ। এজন্য মুমিন কোন সময় কি নিরাশা হয়, সব সময় আশাবাদী থাকে। মুমিন তার দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে প্রতিটি বিষয়ে কি করে? ঈমান তাকে শিক্ষা দেয় বিরাট আশাবাদী হওয়ার জন্য। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন, আল হালাকু ফি ইসনাতাইন আল কুনুত ওয়াল উজব। দুইটা জিনিসের মানুষের কি হালাক, ধ্বংস। একটা হলো কি, আমার দ্বারা কি আর কাজ হবে, আমি কি করতে পারি, আমাকে আল্লাহ ক্ষমা করবে না, আমার দ্বারা এই কাজ হবে না, আমার এই শক্তি নেই, আমি এটা পারবো না, ইত্যাদি ইত্যাদি। আর একটা হলো কি,
অজুব মানে কি বলে ওটাকে, মানে নিজেকে বড় ভাবা যায়, আত্মহংকারী। এই দুইটা জিনিস যার মধ্যে আছে তারা হারাম হয়ে যায়। কেন? যার মধ্যে নিরাশা জাল বিস্তার হয়েছে সে কোনদিন কাজ করবে, সে চেষ্টা করবে। আচ্ছা, যার মধ্যে নিজের বড়ত্ব, আমি সবকিছু, সে কোনদিন কাজ করবে? তাহলে হালাক হবে কিনা? একজন বলছে আমি সবই বুঝি, সবই জানি, সব করি, তাহলে ওই ব্যক্তি হালাক হবে, তার কোনদিন সে কল্যাণ করে পাবে না। আবার যে ব্যক্তি আমার দ্বারা হবে না, সে ব্যক্তি বসে বসে ঘরের মধ্যে বসে থাকবে, কাজে নামবে না। কারণ প্রচেষ্টা এবং তলব করতে হবে, খোঁজ করতে হবে, তাহলে কি কল্যাণ পাওয়া যাবে। তাহলে ঈমান মানুষকে শিক্ষা দেয় কি? আমার মানুষকে শিক্ষা দেয় আশা আকাঙ্ক্ষা। এই জন্যে যেই কোনো ইবাদত করার জন্য কয়টা জিনিস দরকার? কয়টা? একটা হলো ভালোবাসা। আলোচনা করতেছি, আপনারা আলোচনা শুনছেন কি জন্য? ভালোবাসা আছে কিনা? আলোচনাটা ভালো, দিনের আলোচনা, এটা একটা ইবাদত কিনা? 2 নম্বরে কি, কে বলবেন? বলেন একটু আপনারা অংশগ্রহণ করেন। 2 নম্বরে আশা। এই ইবাদতের মাধ্যমে, এই শোনার মাধ্যমে, এই কাজের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। এর মাধ্যমে ঈমান তাজা করতে পারবো। এর মাধ্যমে আমার অনেক কিছু কল্যাণ হবে, এটা আশা কিনা? 3 নম্বর হলো ভয়। যদি না শিখি রে ভাই, যদি না জানি কোথায় যে ঈমান কোন দিকে উল্টা পাল্টা হয়ে কোন দিকে জায়গা, যদি না শিখি, যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে দিয়ে দেয়, ভয় আছে কিনা? এই জন্য যেই কোনো ইবাদতের মধ্যে কি থাকতে হবে? আশা, ভয়, ভালোবাসা, আশা এবং ভয়। এই ইবাদত সুফিবাদের মতো হবে না। যারা বলে কি যে আমি ইবাদত করছি, এর মাধ্যমে আল্লাহ কিছু চাই না, ইবাদত কবুল হবে না, ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। কারণ ভালোবাসা, আশা এবং ভয় নিয়ে ইবাদত করতে হবে। যাই বন্ধুগণ, তাহলে ঈমান মানুষকে শিক্ষা দেয় কি? যে আশা, বিরাট আশা নিয়ে, আজকে পারলাম না কালকে পারবো, কালকে হবে না পরশু পারবো, আজ সম্ভব না কালকে, এইভাবে সে আশা বিরাট কি করে বুকে আশা নিয়ে সে ভরসা করে সামনের দিকে চলতে থাকে। এটা ঈমান মানুষকে শিক্ষা দেয়। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু লা ইয়াসু মিন রাওহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহর রহমত থেকে নিরাশা হয় কারা? কাফেররা। মুমিনরা কখনোই বঞ্চিত হয় না। এই জন্য বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা গলিতে গলিতে যখন দাওয়াত করতেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা কল্যাণ কামিয়াবি। কয় বছর ডেকেছিলেন? 13 বছর। কই ভাবেন নাই তো যে আর শুনে না বাবা, ভাবছিলেন? এই জন্য আপনার ইবাদতের মধ্যে, আপনার দাওয়াতের মধ্যে, আপনার পড়ার মধ্যে, আপনার স্টাডির মধ্যে, আপনার ভালো কাজের মধ্যে, প্রতিটি কাজের মধ্যে যদি আশা না থাকে, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, অন্যায় অবিচার জুলুম অত্যাচার সহ্য করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা করেন এলান দিয়েছিলেন, বসে বললেন, এখনই তোমরা ব্যস্ত হয়েছো হে সাহাবায়ে কেরাম, তোমাদের আগের মানুষকে ঈমানের জন্য তাদের কি করা হয়েছে? লোহার চুরুল দিয়ে তাদের গোশতগুলিকে ছিঁড়ে দেওয়া হয়েছে। নবী জাকারিয়া আলাইহিস সালামকে কোরআন দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আসহাবে উখদুদকে আগুনে জ্বালি পুড়ে মারা হয়েছে। ফিরআউনের সেই জাদুকরদেরকে আল্লাহর পথে, ঈমানের পথে থাকার জন্য তাদের কি করা হয়েছে? আগুন জ্বালিয়ে পুড়ানো হয়েছে, তাদের হাত পা কেটে শুলিতে ঝুলানো হয়েছে। আর তোমরা এখনই অবিচল হয়েছো না, আশা করো ইনশাআল্লাহ আল্লাহ শান্তি দিবে। আল্লাহ তোমাদের মুক্তি জীবন চেঞ্জ করে তোমাদের এই জীবনে তোমাদের নিয়ে যাবে। তোমাদের আজকে মার খাচ্ছ, একদিন তোমাদের মার দেওয়ার পালা আসবে, ঠিক না? এই আসেনি আপনাকে থাকতে হবে। এই জন্য বন্ধুগণ, ঈমান আমাদের শিক্ষা দেয় কি? আমাদের ঈমান শিক্ষা দেয় আশা, ভরসা আল্লাহর প্রতি। এরপরে সংক্ষিপ্ত আমার শেষ হয়ে আসে আলোচনা। ঈমান আমাদের শিক্ষা দেয় কি? ভালোবাসা। কি শিক্ষা দেয়? ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লান তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালান তুমিনু হাত্তা তাহাবু, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আপসের মধ্যে ভালোবাসা তৈরি না করতে পারবে।
এই জন্য আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা একে অপরের কি বন্ধু? দোস্ত। একে অপরের দোস্ত, আউলিয়া, ওয়ালি বলা হয় একেবারে যে দোস্তের মধ্যে কোনো প্রকার খাদ নেই, কোনো প্রকার চাল চতুরি নেই, একেবারে আল্লাহর যে ভালোবাসা। এই জন্য কিয়ামতের মাঠে ওই দুই যুবক আশ্রয় নিচে ছায়া পাবে যারা আল্লাহর রাস্তায় ভালোবেসেছে একে অপরকে। বুঝতে পারলেন? এই জন্য ঈমান শিক্ষা দেয়, কারণ ঈমান না হলে আপনার ঈমান কি করে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, তাহলে ভালোবাসলে ঈমান হবে কিনা? ঈমানের শিক্ষা হলো আপসের মধ্যে ভালোবাসা। এই জন্যই বন্ধুগণ মুমিন কি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মান কুন্না ফিহি সালাত খিসাল ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যাবে। প্রথমটা কি? প্রথমটা হলো আয়াকুন আল্লাহ আয়াকা মান কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার নিকটে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়ার সমস্ত চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর অর্ডার দুনিয়ার সব, রাসূলের অর্ডার দুনিয়ার সব একদিকে, রাসূলের অর্ডার একদিকে। এই জন্য বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারলো না যার নিকটে আমি নবী, তার সন্তান, ছেলে মেয়ে, বাবা মা, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সবকিছু মানুষের চাইতে আমি রাসূল তার অন্তরে ভালোবাসার পাত্র না হতে পারো। রাসূলকে খুব ভালোবাসে, মাঝে মধ্যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি গায়ে দিলেই ভালোবাসা হয়ে গেল। এটাই ভালোবাসার পরিচয়? এটাই ভালোবাসার পরিচয় নাকি? প্রতিদিন সবার সময় বাচ্চার ছবি দেখেন না? ছবি থাকলে কেন দেখেন? কিন্তু আপনার প্রতিবেশী কারোর ছবি দেখেন নাকি? সর্বমধ্যে প্রতিদিন সবসময় চিন্তা করতেছেন কেন তার বেশি ভালোবাসে। আর নবীরে এমনই ভালোবাসেন, ভালোবাসার পাগল, আশিক ইলাহি। আউযুবিল্লাহ, আশিক ইলাহি শব্দ ব্যবহার করাই হলো কি রাসূল এবং আল্লাহর সঙ্গে জোড়া দিয়ে রাখেন বলছে। আশিক শব্দ শুধু পাগলা, পাগল, প্রেমিক, প্রেমিকার জন্য শব্দটা ব্যবহার হতে পারে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করা এটা চলবে না, এটা অন্যায়। কারণ এখানে হক ব্যবহার হয়েছে, ওরা আছে কি ব্যবহার হয়েছে? হক, ভালোবাসা। কারণ ভালোবাসার 10টা স্তর রয়েছে, 10টা শব্দ রয়েছে বন্ধুগণ। যাই হোক, আল্লাহ আল্লাহ রাসূল কি হতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসবে, তার জীবনকে ভালোবাসবে, তার জীবনের মূল্য দান করবে। আল্লাহ রাসূল বলেন খায়রুন নাস মান তালা উমরু ওয়া হাসানা আমালু। ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তির বয়স বেশি হলো আর কাজ ভালো হলো। ভালো কাজ দিয়ে, মন্দ কাজ দিয়ে না। কিন্তু ওই ব্যক্তি আবার সবচেয়ে মন্দ যার লম্বা বয়স পেল কিন্তু সব মন্দ দিয়ে, অশ্লীল বা আরাম কাজ করে, নষ্ট কাজ করে জীবনকে কাটালো। তাহলে মুমিন তার জীবনকে ভালোবাসবে, এই জীবনকে যত্র নষ্ট করবে না। একমাত্র আল্লাহর ইবাদতে, আল্লাহর জন্য সেই জীবনকে শুধু বিলীন করতে পারে, অন্য কোথাও সে বিলীন করতে পারে না। সে মৃত্যুকে ভালোবাসে, যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে হাজির হতে সে রাজি, যে কোনো মুহূর্তে। বদরের যুদ্ধে সাহাবী খেজুর খাচ্ছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এখন মরে গেলে আমার স্থান কোথায়? বলে জান্নাতে। তো বলে খেজুর তোমার আর খাওয়ার দরকার নাই, তুমি আমার জান্নাত যাওয়া দেরি করবে, রাখো খেজুর। অনেক খেয়েছিল নাকি তার আগে? একটা তো ভাগে তো এই 2-3টা ক্ষুধার্ত পেটে খেজুর ফেলে দিয়ে আল্লাহ সেই লাল মৃত্যু যেতে বলে। সবচেয়ে উত্তম মৃত্যু কোনটা? শাহাদাতের মৃত্যু, ঠিক না? এই মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়লো, সাহাবী কি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। একেই বলে মৃত্যুর ভালোবাসা। কোন সময় প্রস্তুত, এনি টাইম, যে কোনো সময় সে মরতে রাজি, হকের জন্য সে মরতে রাজি, হক প্রতিষ্ঠিত করার জন্য সে মরতে রাজি। এরপরে যাই হোক, এটা আমি সংক্ষেপ করি। তারপরে মুমিন সবসময় কি করে? আর এক মুসলমানকে ভালোবাসে। ভালোবাসে কিনা? যে কোনো মূল্য দিয়ে আর এক মুসলমানকে ভালোবাসতে রাজি। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, সাদ ইবনে রাবি কি সাহাবী? মুহাজির সাহাবী। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে দুজনের সঙ্গে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। আব্দুর রহমান বিন আউফ বললেন, সাদ আমার সম্পদের যা আছে তোমাকে সব অর্ধেক দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সেই ঈমান আছে আজকে? সেই ঈমানের ভিত্তিতে ভালোবাসা আছে? সমস্ত সম্পদের অর্ধেক মালিক তোমাকে বানাই দিলাম, ভাই ভাইয়ের সম্পত্তিতে
চাই না, বাবা মেয়েকে সম্পদ দিতে চাই না, ভাইরা বন্ধু ছাড়াতে চাই, কিন্তু সে আমার একমাত্র ইমানি ভাই, এজন্য আমার সম্পত্তির সমস্ত অর্ধেক ভাগ দিয়ে দিব। এটা চারটিখানি কথা না। এই শিক্ষা কে দিতে পারে? ইমান দিতে পারে। বললো যে ঠিক আছে, তারপর আমার 2 জন স্ত্রী আছে, দেখেন কোনটা আপনার কাছে সুন্দরী লাগে, ভালো লাগে। নিজের জন্য সবসময় মানুষ ভালোটাই নির্বাচন করে, ঠিক না? কোনটা ভালো লাগে বলো, আমি তালাক দিয়ে দিলে ইদ্যত শেষ হলে তুমি শাদী করে দেবে। একেই বলে ইমান, একেই বলে ইমানের ভিত্তি। ইমান একে অপরের ভালোবাসা শিক্ষা দেয়। এরপরে বন্ধুগণ, এটাই শেষ হবে ব্যক্তি জীবনে ইমানের প্রভাব। ইমান মানুষকে কঠিন চরম অবস্থাতে মানুষকে কি করে? ইমান তাকে অবিচল রাখে, ইমান তাকে অস্থির করে না। কঠিন বিপদের মধ্যেও সে কি থাকে? স্থির থাকে। এই জন্য একটু আগে যে হাদিসটা আপনাদের শোনালাম, যে মুমিনের অবস্থাটাই হলো কি আশ্চর্য। বিপদে পড়লেও আল্লাহ সবর করে, আল্লাহ সবর ধৈর্য ধারণ করে। আর যদি বিপদে ভালো থাকে আল্লাহ শুকরিয়া করে। এই জন্য বন্ধুগণ দেখেন, আসহাবে উখদুদের ইতিহাস পড়ে দেবেন সূরা বুরুজে, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود তারপরে কি النار ذات الوقود إذ هم عليها قعود وهم يعلمون ما وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কি জন্য তাদের দিয়েছিল ভাই? ইমানের জন্য। কিন্তু তারা কি আগুনে পুড়েছিলেন? না, তারা ইমান ছেড়ে দিয়েছিলেন। মুসা যখন ফেরাউন যখন জাদুকরদেরকে হাত পা কেটে ছুরি কাস্তে জড়িয়েছিল, কি বলেছিল? যে আবার তোমার আল্লাহ মানলাম। আসিয়াকে যখন কষ্ট দিয়েছিল বলেছিল যে না, আবারও ফেরাউন তোমার মেনে নিলাম। বেলালকে যখন উমাইয়া শাস্তি ছিল কি বলেছিলেন? হাত ছেড়ে দিয়ে অনেক আল্লাহকে মেনে নিলাম। খাব্বাবের শরীরে যখন কয়লা গরম করে জ্বলন্ত আগুনের উপরে খাব্বাবকে শোয়াই দিয়ে খাব্বাবের শরীরের মধ্যে গর্ত করেছিল, তখন কি বলেছিল? ছেড়ে দিলেন ইসলাম। যখন খোবাইবকে যখন হত্যার জন্য প্রস্তুতি নিয়েছিল, যখন সে বলেছিল আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, তখন কি সে নামাজের মধ্যে আল্লাহকে ভুলে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করতেছিল? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তারা যদি এই কথা না ভাবতো যে আমি মৃত্যুর কারণে নামাজ লম্বা করে পড়তেছি, তাহলে আজকে শেষবারের মতো নামাজ পড়ে প্রভুর সঙ্গে আমি সম্পর্ক নিবিড় করে আমি এই দুনিয়া থেকে বিদায় হতাম। কিন্তু কাফের দুরাচাররা ভাববে খোবাইব মৃত্যুর ভয়ে কি করতেছে? নামাজ লম্বা করে পড়তেছে। একেই বলে ইমান। কঠিন মুহূর্তে কখনই সে ইমান থেকে পদচ্যুত হতে পারে না, ইমানের উপরেই সে অনড় থেকে যায়। এটাই হলো ব্যক্তি জীবনে ইমানের বন্ধুগণ প্রভাব। এবার আমি দ্বিতীয় বিষয়টা সংক্ষেপে শেষ করবো, কারণ এখানে আপনারা অনেক সময় নিয়ে ফেলছি। যাই হোক বন্ধুগণ, তাহলে ইমান মানুষকে শিক্ষা দেয়, মানুষকে আত্মমর্যাদার শিক্ষা দেয়। ইমান মানুষকে কি শিক্ষা দেয়? মানুষকে শান্তি প্রিয় এবং মানুষকে নিজের কল্যাণ ভাবা, এটাই মানুষকে শিক্ষা দেয়। ইমান মানুষের অন্তরের মধ্যে স্থিরতা মানুষকে শিক্ষা দেয়। ইমান আল্লাহর ফয়সালার উপরে সর্ব অবস্থায় মেনে নিতে বাধ্য করে। ইমান মানুষকে শিক্ষা দেয় অন্তরের শান্তি। ইমান মানুষের মধ্যে বিরাট আশা আকাঙ্ক্ষার সঞ্চার করে। ইমান মানুষকে ভালোবাসতে শিখায়, একে অপরের ভালোবাসা মানুষকে শিখায়। ইমান মানুষকে কঠিন মুহূর্তে মজবুত এবং অনড় থাকার শিক্ষা দান করে। এবার যে ইট যে মজবুত, সেই ইটটাকে যদি এবার আপনি ভালো মশলা দিয়ে তৈরি করেন, তাহলে ঘর তৈরি হবে না। এবার এই ধরনের যদি ব্যক্তি তৈরি করতে পারে ইমান, এই ব্যক্তিটি যখন সমাজ তৈরি হবে, সেই সমাজে কি হবে? শান্তি হবে না অশান্তি হবে? সেই সমাজে বেহায়া, অন্যায়, অশ্লীল, চুরি ডাকাতি খুলে চলবে না? সেখানে শান্তি মানুষের ঘরে ঘরে কি হবে? আপনার প্রকাশ পাবে, শান্তির সেই শান্তি আপনার ছড়িয়ে যাবে। এজন্য বন্ধুগণ, এবার সংক্ষিপ্ত বলতে চাই, আসুন এই ধরনের যদি ব্যক্তি তৈরি করতে পারে ইমান, তাহলে এই ব্যক্তিদের দিয়ে যখন সমাজ তৈরি হবে, সমাজের মধ্যে শান্তি নেমে আসবে। এই জন্য ইমান মানুষকে সামাজিক জীবনে মানুষকে চরিত্র শিক্ষা দেয়। মানুষের মধ্যে যখন চরিত্র হয়, তখন সে কোনো প্রকার অন্যায় করবে। চরিত্রবান
চরিত্রবান যুবক কোন সময় জেনা করতে যাবে? চরিত্রবান যুবক কোন সময় চুরি করবে, ডাকাতি করবে, মা বোনদের নিয়ে সিসকারি দিবে? তখন করবে? করবে না। কারণ যখন এই যুবক একটা কি হবে, অত্যন্ত সাবলীল, আপনার সুন্দর চরিত্রের অধিকারী হবে, এই যুবক যখন সমাজের মধ্যে শান্তি কি করবে, ফেলাই দেবে। শান্তি যুবকের মাধ্যমে পড়ে থাকবে। সমস্ত যুবক যদি এইভাবে হয়, প্রতিটি মানুষ যদি কি হয়, আপনার সচ্চরিত্র অধিকারী হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে পূর্ণ মুমিনকে, সবচেয়ে পূর্ণ মুমিনকে, যার চরিত্র সুন্দর। এজন্য বন্ধুগণ, যখন মানুষের মধ্যে চরিত্র আসবে, আল্লাহর ভয় আসবে, সমাজের মধ্যে কোন প্রকার অন্যায় তাকে অন্যায়ের দিকে নিয়ে যেতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন? জুলাইখার ঘরে, রাজদরবারে। জুলাইখা যখন দরজা জানালা বন্ধ করে দিয়ে বলল, হাই তালাক, ইউসুফ চলে আস। ইউসুফের টকবকা যৌবন, 25 বছরের যুবক, বড় সুন্দর, এবং জুলাইখায় বড় সুন্দরী, ঘরের মধ্যে আর কেউ নেই। রাজ দরবারের অন্দরমহলে কিছু অন্যায় করলে কেউ দেখতে পাবে না। ইউসুফ আলাইহিস সালামকে ওই মুহূর্তে অন্যায় থেকে কে বাঁচাতে সাহায্য করল? ইন্নাহু রাব্বি ক্বালা ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আমি এত বড় অন্যায় করতে পারি না। ঈমান, কোরআনের ভাষায় হযরত ইউসুফের অন্তরের মধ্যে একটু দুর্বলতা এসেছিল। জুলাইখা তো পুরোটাই দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঈমানের চরিত্র তাকে বাধ্য করলো, না, এই অন্যায় করা চলবে না, এই অন্যায় করা চলবে না। এজন্য বন্ধুগণ, একজন মহিলা, তার স্বামী দূরে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণের অবস্থা অবলোকন করতেন। এক মহিলা গান গাইতেছে, লাকাদ তালা হাযাল লাইলু ওয়াসওয়াদা জানিবু ওয়ারাকানি আল্লাহ হাবিবা উলাইবু ফাওয়াল্লাহি লাউলাল্লাহ ইয়াখশা আওয়াকিবুহু লাহাররাকা মিন হাযাস সরীরি জাওয়ানিবু। বলছে, আমার বন্ধু স্বামী তো বাইরে আছে, স্বামী যুদ্ধ করতে গেছে। মহিলা চন্দ্ররাত্রিতে উঠে তার সৌন্দর্য, চন্দ্রের দিকে দেখে তার সৌন্দর্য বর্ধিত হয়েছে, নিজের দিকে দেখে এবার বলতেছে, আফসোস করছে, আজকে এই রাত্রিতে আমার স্বামী ধন বাড়িতে নেই, যার সঙ্গে আমি খেলাধুলা করব, আনন্দ ফুর্তি করব। সত্যি যদি আল্লাহর ভয় আজকে আমার মধ্যে না থাকতো, তাহলে আমার খাটে একজনকে নিয়ে আমি খাটের মধ্যে এর নড়াচড়া হতো। কিন্তু একমাত্র আল্লাহর ভয় আমাকে অন্যায় থেকে কি করতেছে, বাধা। এই জন্য আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে, তার মধ্যে ওই যুবক সৌন্দর্য, অর্থ, করি, সব দিক দিয়ে এমন একজন যুবতী তাকে আহ্বান করবে, আসো, চলে আসো, কিন্তু বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। এই জন্য বন্ধুগণ, ঈমান সমাজ জীবনে মানুষকে যখন উন্নত মানের চরিত্র শিক্ষা দেয়, তখন সে কোনো প্রকার অন্যায় করবে না, নিজের উপরে জুলুম করবে না, অন্যের উপরে করবে না, অন্যের হক ছিনিয়ে নিবে না। তখন শান্তি তখন সবার ঘরে ঘরে কি করবে, দোলা খাবে, দোল খাবে। আজকে অশান্তি দোলা খাচ্ছে, ঠিক না? কিন্তু তখন শান্তি দোলা খাবে। এজন্য বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, হাবিল আর কাবিল, ঠিক না? কাবিল যখন বলল, হাবিল তোর আমারে হত্যা করবে, তুমি আমারটা গ্রহণ করেছ, আমার যারা আমি বিয়ে করতে চাই তুমি এদের বিয়ে করতে চাও। বুঝতে পারলেন? শয়তান তিনটা জিনিস মানুষের মধ্যে বেশি ফাসাদ করে। একটা হলো চেয়ারের মহব্বত, চেয়ার আমি চাই, হেরে সরাও, আমি বসতে চাই। সরাতে গেলে খুন যাবে কিনা, হানাহানি হবে কিনা। আর একটা হলো রমণীর ভালোবাসা, মহিলাদের ভালোবাসা, স্ত্রীর মানে নারী জাতির ভালোবাসা, যেটা এর জন্য মানুষ দুনিয়ার সবকিছু দিতে রাজি। আর একটা হলো অর্থের ভালোবাসা। এখানে কাবিলকে কে প্রভাবিত করতেছে? নারীর ভালোবাসা। আমি সুন্দরীকে বিয়ে করবো, আকলিমাকে বিয়ে করবো, তুমি হাবিল কেন বিয়ে করবে? আমার সামনে কেন তুমি দাঁড়াবে? তোমারে শেষ করে দিলে তো আমি পেয়ে যাই। কাবিল যখন বললো, আমি তোমারে হত্যা করবো,
তখন হাবিল কি বললেন? হাবিল বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি, আমার চরিত্র আছে, আমার ইমানি চরিত্র, আমি ভয় করি তোমার আমি হত্যা করবো। হত্যা হয়ে গেল। এই জন্য বন্ধুগণ, ঠিক এইভাবে বহু ঘটনা রয়েছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ একদিন তার সামনে এক যুবক এসে উল্টাপাল্টা কথা বলছে। তো মনে একবার খেয়াল করলেন যে একটু দিয়েই দিই। পরে ভাবলেন, না না, আমি বাদশাহ, আমার অধীনস্থ একজন ভুল করেছে, এই জন্য তার উপরে অন্যায় করা আমার চলবে না। সে অন্যায় করলে আমি যদি অন্যায় করি, একটা ইমাম বলে না, কেউ যদি অন্যায় করে, মন্দ করে, তাহলে তুমি ভালো দিয়ে তাকে করো, গাজা দিয়ে দাও, যাও, তখন তুমি চলে যাও। এই জন্য বন্ধু, ইমান মানুষকে এভাবে নিজেকে মানুষ, ইমান মানুষকে কি দেয়? তার এই চরিত্র, উত্তম চরিত্র শিক্ষা দেয়। আজকে বন্ধু, আজকে সমাজ অন্যায় কেন? ব্যক্তি স্বার্থ নিয়ে বেশি তাড়াতাড়ি, ঠিক না? শুধু আমি বাঁচতেই হয়, এই জন্যই অশান্তি কিনা? ব্যক্তির অশান্তি নিয়ে আজকে আমরা ব্যস্ত, এই জন্য আজকে আমাদের শান্তি নেই। সবাই চাচ্ছে আমি বাঁচি। আপনার কোম্পানির মালিক, আপনার ওইখান থেকে মানে দালাল, তারপরে এজেন্ট, তারপরে এখানে এসে আপনার কোম্পানি, তারপরে ম্যানেজার, তারপরে ফোরম্যান, তারপরে আর সবাই। শান্তি কোথায় হবে? দালাল যে এখান থেকে ভিসা কিনে নিয়ে গেছে বলছে আমি বেশি পাই, যে দালাল হেউ করে আমি কেমনি পাবো? আপনার যে এজেন্ট হেউ কেমনি ঠকাবে? এখানে মালিকও ঠকাবে, আপনার কবিল টবিল সবাই ঠকাবে, শান্তি কেমন হবে? সবাই ব্যক্তি নিয়ে ব্যস্ত, সবাই ব্যক্তি নিয়ে ব্যস্ত। কিন্তু ঈমান মানুষের সামাজিক জীবনে শিক্ষা দেয়। হে বন্ধু, ঈমান বলে, হে বন্ধু, হে আল্লাহর বান্দা, তোমার ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে তুমি অন্যের স্বার্থকে, সামাজিক স্বার্থকে তুমি কি করো? অগ্রাধিকার দাও। তখন সমাজে কি অশান্তি হবে? তার প্রমাণ দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই যুবক হাজির। দুইজনে বলছে যে এটা আমার, এও বলছে আমার, এও বলছে আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ রাসূল বললেন, সংক্ষিপ্ত বলছি, তোমাদের দুইজনের মধ্যে হয়তো একজন বাক্যটুকু খুব সুন্দর করে বুঝাই বলে দিবে, আর আমি তোমার ভাইয়ের হক তোমারে দিয়ে দিব। এই জন্য তোমার জন্য হালাল হবে না, বরং মনে রাখো হে যুবক, আমি যদি তোমার ভাইয়ের হক দিয়ে দিই, কারণ তুমি জানো তোমার কিনা, তাহলে মনে রাখো আমি জাহান্নামের একটি টুকরা থেকে তোমার হাতে দিয়ে দিলাম। দুই যুবকের ঈমান আর তাকওয়া করতে শুরু করলো। দুই যুবক আল্লাহ রাসূলের সামনে তখন বলতেছিল আমার আমার হাক্কি হাক্কি, এখন বলতেছেন না আমার না ও, এ বলছে ওর বলছে। একে বলি ঈমান, একে বলি ঈমান। আজকে আমাদের মুশকিল হলো লি লি লি, আমার আমার আমার, বলছি না যে আমার উপরে আমার উপরে আমার হক, বলছি না অন্যের হক আমার উপরে, এটা বলছি না। এই জন্য আজকে অশান্তি বলবো। এই জন্য সমাজে ঈমানের প্রভাব পড়বে। প্রতিটি ব্যক্তি ঈমান ব্যক্তি বলবে মুমিন আমার না অন্যের। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমরা দুজনে এবার ভাগ করে নিয়ে চলে যাও। বনি ইসরাইল বা আগের যুগের দুইজন, একজন মানুষ ঘর বিক্রি করছে আরেকজনের কাছে, এটা আরেকটা হাদিস। এই বেচারা ঘর ঠিকঠাক করতে গিয়ে দেখে মাটির নিচে বিরাট স্বর্ণের একটা, মনে করেন থল বা ব্যাগ করে, আমি তো ঘর কিনছি, আমি তো আর এই স্বর্ণ মুদ্রা কিনে তার কাছ থেকে। কে বলতেছে? ঈমান। কে বলতেছে? ঈমান। এই বেচারা এই থলে নিয়ে ওই ব্যক্তির কাছে, যার কাছ থেকে ঘর কিনেছে, বাড়ির কাছে হাজির। ভাই এটা তোমার। কেন? বলে আমি তোর কাছে বাড়ি কিনছি, তোমার তো এটা আমি কিনি নাই। করে না, আমি যা ঘর এবং বাড়ি ঘর যা আছে সব তোমার কাছে বিক্রি করছি, আমার এটা না, এটা তোমার। এবার দুইজনে কয় তোমার, দুইজনে বলে তোমার। এখন আমরা কি বলি? আমার আমার। শান্তি কোথেকে আসবে? দুইজনে চলে গেলেন বিচারকের কাছে। বিচারকের কাছে গিয়ে বিচারক ভাবলো দুইটা লোক তো বড় ঈমানদার, এদের দুইজনকে দুই জায়গায় রাখা উচিত না, বরং দুইজনের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়া উচিত। বললেন তোমার কি ছেলে আছে, ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ আমার এক যুবক ছেলে আছে। তোমার? বলে আমার এক মেয়ে আছে যুবক। বলে এক কাজ করো, তোমার ছেলে আর তোমার মেয়ে দুইজনের মধ্যে বিয়ে দিয়ে দাও, আর এই সম্পদ এখানে খরচ করে দাও, ওলিমা দাও, ইত্যাদি ইত্যাদি যা লাগে। আল্লাহ, একেই বলে বন্ধু, একেই বলে ঈমান। যে ঈমান মানুষকে সমাজ জীবনে শিক্ষা দেয় আমার না অন্যের। যে ঈমান শিক্ষা দেয় অন্যায় করার পরে নিজে
নিজে গিয়ে কোর্টে গিয়ে হাজির হয়ে বলে আমি করেছি, আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি, আমার ভাইকে আমি হত্যা করেছি, অন্যায় করেছি। গামেদিয়া গোত্রের একজন মহিলা অন্যায় করেছে, জেনা করেছে, পেটে অন্যায় বিচার করে পেটে বাচ্চা হয়েছে। রাসূলের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি। বলে কি হয়েছে? বলে অন্যায় পেটে আমার বাচ্চা। বলে বাচ্চা অবস্থায় তোমার তো বিবাহিত মহিলা, বিবাহিতা, তার অন্যায় হজম করা যাবে না। বলে যাও, বাচ্চা হবে তারপর আসো। বাচ্চা হতে কতদিন লাগে? 9 মাস। বাচ্চা নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ। ওই অবস্থাতেই কোনো মতে শুধু ইয়া রাসূলুল্লাহ, 9 মাস থেকে ভুলানোর ভয় নাই, কালিমা অন্যায়ের কথা। 9 মাস ধুকে চলেছে অন্যায়ের কথা ভেবে। আর আজকে আমরা অন্যায় করার পরে উৎফুল্ল করে ইসাব সিদ্দারের মতো অন্যায় করেছে, উৎফুল্ল করে মুখ উঁচু করে সমাজের মধ্যে করে কিনা। আল্লাহু আকবার। সে বাইরে হয় না, মানুষ আমাকে দেখলে বলবে অন্যায়। রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। তোমার বাচ্চা তো এখন ছোট, তো দুধ খাওয়াতে হবে, দুধ 2 বছর, তারপরে না তো মারা যাবে। আবার চলে গেলেন। 2 বছর বাচ্চারে দুধ খাওয়ার পরে হাতের মধ্যে রুটির টুকরা নিয়ে রাসূলের দরবারে হাজির। কে হাজির করাইছে? এই 3 বছর পরে কে হাজির করাইছে? ইমাম। ইয়া রাসূলুল্লাহ, তাহের, আমাকে পবিত্র করুন। মায়েস বিন মালিক সাহাবী রাসূলের দরবারে একই ঘটনা, আমাকে পবিত্র করুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যাও, তারে গিয়ে কি করো? রজম করে দাও। রজম করতে গিয়ে তাকে যখন রজম করতে গিয়ে দেখা গেল বুক থেকে পুঁতে দিতে হবে মহিলাটাকে। ভেঙে যাচ্ছে, জীবনের মায়া কান্না সবারই আছে, ঠিক কিনা? মালিক বিন মায়েস ভেঙে যাচ্ছে, সাহাবী পাথর উঠিয়ে আঘাত করছে, রক্ত ছিটে এসে মুখে লাগছে, তার জন্য বদদুয়া করেছে। রাসূল যখন জানাজার নামাজ পড়তে দাঁড়িয়েছেন, হযরত উমর থেকে পিছন বলছেন, একজন ব্যভিচারিণী মহিলা নামাজ পড়বেন, ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যভিচারিণী সাহাবী আপনি নামাজ পড়বেন? আল্লাহ রাসূল বললেন যে এই মহিলার তওবা আল্লাহর কাছে এতই কবুল হয়েছে, মদিনার 70টি বাড়িতে যদি ভাগ করে দেওয়া যায় সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই বলে ঈমান। এজন্য বন্ধুগণ, আজকে চুরি করে সাক্ষী নিয়ে এসে সবকিছু করার পরেও বিচার হয় না। আর এখন নিজে ঈমান বাধ্য হয়ে যদি সবাইকে বলে আমি অন্যায় করেছি, চুরি করেছি, তাহলে ওই সমাজে অশান্তি থাকবে? কখনোই থাকবে না। আজকে ব্যবসার মধ্যে থাকি বুঝি, ঠিক না? অশান্তি না? ব্যবসা সামাজিক কাজ না? শুধু কেমনে ঠকাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন মুনকাদের সম্পর্কে মানে একটা ঘটনা বর্ণনা করছে যে মুহাম্মদ বিন মুনকাদের তার কিছু বাড়ি ছিল বিক্রি করার জন্য। কিছু হলো 500 রিয়ালের আর 500 দিনার, আর কিছু হলো 1000 দিনার। নামাজ পড়তে গেছে, ছোট একটা বাচ্চা বসে আছে, একজন এসে 500টা 1000 দিয়ে কিনে নিয়েছে। পরে সে ভাতিজা, কি ব্যাপার, কি বিক্রি করছে? বলে এটা বিক্রি করতেছে। কত? বলে 1000। 500? বলে সে সন্তুষ্টি চিত্তে নিয়ে গেছে। বলে না, খোঁজ করো, কোথায় সে দেখে। খোঁজ করে নিয়ে এসে কয়, আপনি কত দিয়ে কিনছেন? বলে 1000। বলে না, 500 টাকা। বলে না, আমার পছন্দ হয়েছে, অসুবিধা নেই। বলে না, আল্লাহর বান্দা, 500 টাকার জিনিস 1000 তোমার কাছে আমি বিক্রি করতে পারি না। ঈমান কাকে বলে? আজকে হলো কেমনে ফাঁকি। যদি চোখের আড়াল হয়েছে, যদি ঘুরে আসে, বেটা না, আপনি আমার কাছে কিনেন না, কিনেন না, আপনার কে? আপনি একে বলে ঈমান, একে বলে ঈমান। এই জন্য ঈমান মানুষের অন্যকে অগ্রাধিকার দেওয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা অবস্থায় বাড়িতে মাত্র একটি খেজুর, ভিক্ষুক এসে ডাক দিয়েছে, মাগো আমি খিদে যাচ্ছে, আমার একটু খাওয়া দাও। মা আয়েশা অর্ডার করছে, মিসকাকে, খাদেমকে দিয়ে দাও খেজুরটুকু। বলছেন, মা আপনার ঘরে এছাড়া আর কিছুই নেই। বলে দরকার নেই, দিয়ে দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান নিয়ে গেছেন বাড়িতে, খাওয়ার একটু বাচ্চার খাওয়া। স্ত্রীকে বলেছেন, যখন খেতে শুরু করো বাচ্চাটা অফ করে দিও, মিছামিছি একটু তালবাহানা করিয়ে জ্বালানোর জন্য, এর মধ্যে যেন আমার মেহমানের পেট ভরে যায়। আল্লাহু আকবার। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজে কষ্ট করে, দুঃখে কষ্ট থেকে আরেকজনকে অগ্রাধিকার দেওয়ার জন্য কি করে? ব্যতিব্যস্ত থাকে। আল্লাহু আকবার। এটাই হলো সামাজিক জীবনে ঈমানের প্রভাব। এই
এই সমাজে কোনো দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে? কখনো হতে পারে। এই জন্য সমাজ জীবনে ইমানের অনেক রকম প্রভাব আছে। যাই হোক, আজ আসুন বন্ধুগণ, এই জন্য আজকে সমাজ জীবনে যখন ইমান আপনাকে মহাব্বতের